নবদ্বীপে পাওয়া যায়, বিভিন্ন স্থানে পাওয়া যায়। এবার হলো যারা পূর্ণ দীক্ষা প্রাপ্ত হয়েছেন। আমাদের দীক্ষার কতগুলো স্তর আছে, যেমন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ। আমাদের জাগতিক জগতে শিক্ষার দিকে আমরা দেখি, ঠিক তেমনিভাবে দীক্ষার দিকেও কিন্তু এইরকম স্তর আছে। কারণ যেমন মাটি তেমন বীজ তো ফেলতে হবে। আমাদের বেলে মাটি, আটাল মাটি, দোআঁশ মাটি, কত মাটি আছে। তো যেখানে সেখানে যে কোনো বীজ ফেললে তো গাছ পায় না। তো আমাদের দেহটা হলো ক্ষেত্র। গীতাতে বলছেন না, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যুগের কথা। এই দেহটা হলো একটা ক্ষেত্র। এই দেহকে যিনি জানতে পারেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। তো দেহটা ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে গুরুদেব তো বীজ বপন করবেন। তো বীজ যে বপন করবেন তিনি আগে কি করবেন? আগে ক্ষেত তৈরি করবেন। ক্ষেত তৈরি না করে কোনো চাষকই বীজ বপন করে না। আপনি যদি এই পাক্কা রাস্তার মধ্যে এক মুষ্টি সরিষা ফেলে দেন, গাছ উঠবে কেন? ওই মানুষের জুতার ঘষায় আর গাড়ির টায়ারের ঘষাতে বীজ নষ্ট হয়ে যায়, গাছ হবে না। তাই কি করেন গৃহস্থরা? আগে ভূমি চাষ করেন, তারপরে ফসল বীজ বপন করেন। আগে চাষ, তারপরে বীজ বপন। ঠিক তেমনি ভাবে আমাদের দেহরূপী ভূমিকে চাষ না করে কোন গুরুদেবী বীজ বপন করতে চান না। যদি কেউ বীজ নিতে যায় তখন আগে দেখেন যে তার ভূমিটা মধ্যে কতটুকু উর্বরতা শক্তি আছে, তার ভূমির মধ্যে কি কি বীজ এখন রোপণ করা যাবে। যদিও বীজের শক্তিতে গাছ বড় হয়ে যায়, অনেক সময় দেখবেন ফল ধরে না। অনেক সময় দেখবেন খুব পাতা দিয়েছে, খুব লতি দিচ্ছে, খুব হচ্ছে, বিরাট বড় লাউ গাছ হয়ে গেছে, কিন্তু ফল নেই একটাও। ফল নেই একটাও। আর বীজের জুড়ে গাছ বেড়ে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু তার ফল ধরে না। সবাই ডোগা কেটে কেটে নিয়ে যায়, খাচ্ছে, ফল হয় না। তো এই জন্যই বীজ বপন করার আগে আমাদেরকে হাল চাষ করতে হয়। ছোটবেলা শুনেছিলাম মূলা চাষ করতে নাকি 16 বার চাষ দিতে হয়। মূল চাষ বলছে 16 চাষে মূলা, হ্যাঁ, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, আর বিনা চাষে পান। ছোটবেলা শুনতাম প্রবাদ হয়। তো আপনার আমার দেহকে ক্ষেত্রকে চাষ দেন গুরুদেব। কিভাবে? একাদশী ব্রত করবা, তুলসী মালা কখনো খুলবা না, দাদার সঙ্গে তিলক করবা, আমারই দেওয়া মন্ত্রগুলোকে জপ করবা, এই দিবসে কখনো আমিষ দ্রব্য খেও না। আস্তে আস্তে বহুদিনের কুসংস্কার তো হঠাৎ করে বললে হবে না। ভোগী ব্যক্তি তো, ভোগী ব্যক্তিকে যদি আপনি বলেন এই কালকে থেকে তো চা পান বিড়ি সিগারেট বন্ধ, কালকে থেকে মাছ মাংস খাবি না, তাহলে সে রোগী হয়ে পড়ে। ভোগী ব্যক্তি যদি যোগী শাস্ত্রে যায় সে তাহলে সে রোগী হয়ে পড়ে যাবে, ওর দ্বারা ভজনই হবে না। তাই অভ্যাস এবং বৈরাগ্যটা। এখন তুমি মাসে 30 দিন মাছ খাচ্ছ, নিয়ম করে দাও আজকে থেকে প্রত্যেক রবিবারে আমি নিরামিষ খাবো। এটা কিন্তু বিরাট উপকার। রবিবারে নিরামিষ খেলে সূর্যদেবের উপাসনা হয়, তো সূর্যদেবের কৃপাতে বহু রূপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। তাহলে মাসের মধ্যে 4টা পেলেন, গেল 4 দিন মাছ খালি বন্ধ হয়ে গেল। আবার বাড়াইলেন, অমাবস্যা পূর্ণিমায় আমি মাছ খাবো না, আর 2 দিনও গেল, 6 দিনও হয়ে গেল। পরের মাসে একটু বাড়ান, সংক্রান্তি দিন মাছ খাবো না, আরেকদিন হয়ে গেল। এবার বাড়ালেন একাদশী দিন আমি উপবাস থাকবো, আরো 2 দিন বেড়ে গেল। একাদশীর আগের দিন সংযম করবো, আরো 2 দিন বেড়ে গেল। এইভাবে করতে করতে দেখলেন মাসের মধ্যে 15 দিন, মাসের মধ্যে 15 দিন আর আমিষ আর 15 দিন নিরামিষই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন একাদশী দ্বাদশী করলাম, একাদশী দশমী দিন নিরামিষ খেলাম, একাদশী দিন ব্রত করলাম, দ্বাদশী দিন পালন করলাম, আর ত্রয়োদশী চতুর্দশী আবার মাছ খাই আবার পূর্ণিমাতে আবার সেই, তার দরকার নাই 2 দিনের জন্য, 2 দিনের জন্য ঝামেলা করে দরকার নেই, থাক
পূর্ণিমা পর্যন্ত নিরামিষ চালিয়ে যায়, দেখেন আরো কদিন বেড়ে গেল। এইভাবে করতে করতে দেখা যায় শেষ পর্যন্ত মাসের মধ্যে একদিন বা দুদিন, মাসের মধ্যে একদিন বা দুদিন মাছ মাংস ঘরে আসে, না হলে সব দিনই নিরামিষই চলতেছে। আর দুদিনের জন্য মাছকে আর কি করবো, যা হাড়ি করাই সব ফেলে দাও, একা নিরামিষই বলা বলো। নিরামিষ বাসন, নিরামিষ চুলা, নিরামিষ রান্না করে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ খাও, অভ্যাস। দেখো আমাদের মহাজনগণ বলছেন যেমন তেমন লয় 3 দিন করলেই হয়। আমরা যদি মনে প্রাণে যদি আমরা করতে পারি তাহলে 3 দিনেতেই আমাদের এই সমস্ত নিয়মের আমরা পরিবর্তন করতে পারব। এই জন্য বলছেন যেমন তেমন লয় 3 দিন করলেই হয়। এই জন্য গুরুবাক্য শিরোধার্য। আমরা প্রথমত কি করি, প্রাইমারি স্কুলে ভর্তি করানোর মতো প্রথম নতুন নতুন যারা আসে দীক্ষা নিতে, নিয়ম জানে না, কানুন জানে না, আদব ব্যবহার জানে না, মর্যাদা জানে না, কোনো কিছুই জানে না। সেই এসেছে যেমন ছোট বাচ্চা স্কুলে, প্রাইমারি স্কুলে ভর্তি করানোর পরেই তো সে শিখবে স্কুলে কিভাবে যেতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে স্যারের সঙ্গে কথাবার্তা বলতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো প্রাইমারি স্কুলের শিক্ষা যখন দেওয়া হয় তখন তাকে 5টা মন্ত্রে দীক্ষা দেওয়া হয়। আর হাই স্কুলে যখন উঠবে তখন তাকে 24টা মন্ত্রে দীক্ষা দেওয়া হবে। এবং কলেজে যখন যাবে বা ডিগ্রি কলেজে যাবে তখন তাকে মানসিক সেবা এবং যুক্তির সরল শিক্ষা দেওয়া হয়ে থাকে। এইভাবে 3টা স্তরে এদেরকে পূর্ণাঙ্গভাবে তৈরি করা হয়। কেউ কেউ আছেন যারা জন্মের থেকেই প্রসাদ বুঝি হয়ে আছেন, মাতা পিতা প্রসাদ পান, দাদু দিদিমা প্রসাদ পান, তারাও প্রসাদ পেয়ে, তাদেরকে একবারেই ডিগ্রি কলেজের কোর্স আপনি দিতে পারবেন। কিন্তু যাদের অভ্যাস নেই তাদেরকে ক্রম অনুসারে নিতে হয়। আমাদেরকে বলছেন যারা পূর্ণ দীক্ষা গ্রহণ করতে ইচ্ছুক বা যারা প্রাইমারি স্কুলে মাত্র ভর্তি হয়েছেন তাদেরকে 104টা নিয়ম পালন করতে হবে। এই 104টা নিয়ম পালনের দ্বারা আপনি ভজন পথে অগ্রসর হতে পারবেন। তাহলে এই 104টা নিয়ম কি কি? কি নিয়ম পালন করলে আমরা অতি তাড়াতাড়ি ভগবত পদপদ্ম লাভ করে ভগবত ধামে যেতে পারবো? প্রথম নিয়ম হলো গুরু প্রদত্ত মন্ত্র। আপনার গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র প্রতিদিন সন্ধ্যা আহ্নিক করিবেন। নিয়ম হলো 3 বার জপ করা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা আর সকালবেলা। যদি আপনি না পারেন 3 বার, 1 বার তো জপ করেন অন্তত পক্ষে। প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে স্নান করে পূর্ব কিংবা উত্তরমুখী হয়ে বসেন। প্রথমে জল শুদ্ধ করেন, জল মাথায় ছিটা দেন, আচমন করেন, তিলক ধারণ করেন, বিষ্ণু স্মরণ করে গুরুদেবকে প্রণাম করে গুরু মন্ত্র জপ করতে বসেন, যে মন্ত্রগুলো আপনার গুরুদেব দিয়েছে। তারপরে আপনি অন্যান্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ছেলে মেয়ে যা আছে, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে দৌড়াদৌড়ি, খেতে ঘাটে মাঠে, সবাই তো সব কাজ করে। যার যেটা পেশা, যার যেটা জীবিকা নির্বাহ, সেটাই আপনি বেরিয়ে পড়লেন। সময় থাকলে মালা জপ করুন, না হলে কাজ শেষ করে সে রাত্রিবেলা স্নান টান করে একটু মালাটা নিয়ে বসুন। নবদ্বীপের 4 মালা, বৃন্দাবনের 4 মালা, 8 মালা প্রতিদিন আপনি জপ করুন। এইভাবে, এই জন্য বললেন প্রথম নিয়ম হলো গুরু প্রদত্ত মন্ত্র প্রতিদিন জপ করতে হইবে। আপনি যেখানেই যান সেখানেই জপ করবেন। ট্রেনে বসছেন, ট্রেনে বসেও জপ করুন। সঙ্গে 1 শিশি গঙ্গা জল রেখে দিবেন, একটু তিলক মাটি রেখে দিবেন। এত কিছু জিনিস নিয়ে যাচ্ছে, তার মধ্যে 2টা জিনিস নেওয়া কোনো ব্যাপার নয়, মন। আচ্ছা, 2 নম্বর নিয়ম হলো গুরুদেব আপনাকে যে আদেশ দিবেন সেই আদেশ মেনে চলবেন। আচ্ছা, গুরুকে যিনি আপনার কানের মধ্যে বীজ মন্ত্র দীক্ষা দিলেন তিনি হলেন গুরু। তার গুরুকে বলা হয় পরম গুরু, তার গুরুদেবকে বলা হয় পরাৎপর গুরু, তার গুরুদেবকে বলা হয় পরমিষ্টি গুরু। কিন্তু আজকালকে গুরু হয় আরেকজন আর দীক্ষা দেয় আরেকজনে, এমনও হয়ে যায়। আপনি কোথা থেকে দীক্ষা নিয়েছেন? অমুক দীক্ষা নিয়েছেন।
অমুকের দীক্ষা নিলেন, উনি তো মারা গিয়েছেন আজ থেকে 50 বছর আগে। না না, ওরা ঋত্বিকে দীক্ষা দিয়েছে। তাহলে আপনি যার কাছে দীক্ষা নিয়েছেন তিনি আপনার গুরুদেব। যার কাছ থেকে মন্ত্র নেওয়া হয়, যিনি কানের মধ্যে ফু দিয়ে মন্ত্র দেন, তিনাকে গুরুদেব বলা হয়। এবার মন্ত্রেরও অনেক ভাগ আছে আমাদের। সর্বনিম্ন বললেন যে 4 অক্ষরের নিচে কোনো দীক্ষা মন্ত্র হয় না। 6 অক্ষর, সর্বনিম্ন 6 অক্ষর, 4 না 6, ভুল হয়েছে। 6 অক্ষরের নিচে কোনো দীক্ষা মন্ত্র হয় না। আর 18 অক্ষর মন্ত্র হলো সমস্ত মন্ত্রের রাজা। 18 অক্ষর মন্ত্র। আচ্ছা, এবার কেউ যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা নেয়, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে আসে, তাহলে দেখবেন দীক্ষার শব্দের আগে ক্লিং শব্দ থাকবে, দীক্ষার মন্ত্রের শেষে সুহা শব্দ থাকবে, মন্ত্রের মধ্যেখানে না একটা চতুর্থান্ত পদ থাকবে, আবার মন্ত্রের মধ্যে সররিষ্যা থাকবে। এই 4টি লক্ষণ যদি না থাকে তাহলে মনে করবেন যে আপনার দীক্ষা হয় নাই। আপনি যেখানে গুরুরূপে গ্রহণ করে মন্ত্র নিয়েছেন, বাস্তবে ওটা আপনার দীক্ষা মন্ত্র হয় নাই। যে যার দীক্ষা মন্ত্র পেয়েছেন, যে যেখানে দীক্ষা মন্ত্র পেয়েছেন, প্রত্যেকের দীক্ষা মন্ত্র মনে আছে। আপনারা কাগজের মধ্যে লিখে দেখবেন যে মন্ত্রের আগে ক্লিং শব্দ আছে কিনা, মন্ত্র শেষে সোহা শব্দ আছে কিনা, মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ আছে কিনা, এবং মন্ত্রের মধ্যে সররিষ্য আছে কিনা। যদি এই 4টা বস্তু না থাকে, আপনি পুনরায় আবার গুরু পদাশ্রয় করতে পারেন, পরে সাধন ভজন শুরু করতে পারেন। বলছেন এই 4টি লক্ষণ বিষ্ণু মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত তাদের থাকতেই হবে। 1 নম্বর। 2 নম্বর হলো, যদি কেউ দীক্ষা মন্ত্র ভুলে যান, ছোটবেলা দীক্ষা নিয়েছিলাম, মন্ত্র মনে নেই, ভুলে গেছি, নতুন বিবাহ হয়েছে, গুরুদেব আসছেন, এখন দীক্ষা না হলে শাশুড়ি মা আমার হাতের জল খাবেন না, শ্বশুর মশাই জল খাবেন না, নতুন বৌমা গুরুদেবকে দিয়ে দীক্ষা দেওয়াই দিয়েছেন, গুরুদেবও তখন তো লজ্জায় জলস্বর, নতুন বউ, গুরুদেবকে পুশ করে কি মন্ত্র দিয়ে গেলেন তাও ভুলে গেলাম, মনে নেই। তাহলে আপনাকে কি করা উচিত? যদি আপনার গুরুদেব জীবিত থাকেন, তিনার কাছে গিয়ে আবার দীক্ষা নেন। গুরুদেব আপনাকে দীক্ষা দিয়েছিলেন না, ওই মন্ত্রটা না আমি ভুলে গেছি, তবে আপনি আবার দীক্ষা নেন। নিয়ম তো হলো দীক্ষা নেওয়ার পরে প্রতিদিনই তো গুরু মন্ত্র জপ করতে, তো ভুলবেই না। কিন্তু আজকালকার ছেলে মেয়েরা কি করে, তারা ভজন সাধন করার জন্য দীক্ষা নিতে আসে না, আসে দেহ শুদ্ধ করার জন্য। গুরুদেবকে এসে ধরলেন, হাতে পায়ে ধরে মন্ত্র নিলেন, মন্ত্র মানে বীজ, ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। আচ্ছা, এখন ভক্তিলতার বীজ দিয়ে কি করে, ওই একটা ডিব্বার মধ্যে ভরে আলমারি থাকের মধ্যে রেখে দেয়। যেমন আমাদের কাছ থেকে প্রথমত দীক্ষা যারা নেয় তাদেরকে 10টা কাগজ দেওয়া হয়, 10টা কাগজ দেওয়া হয় বিধিবিধান নিয়মের। এখন ওই পরবর্তী সব দেওয়া আছে, বীজ সব বিস্কিট সব দেওয়া আছে। এখন যদি কাগজগুলো নিয়ে আলমারির মধ্যে রেখে দেয়, অন্যান্য বই যেগুলো থাকে, গ্রন্থ থাকে, আলমারি রেখে দিল, সে গুরু মন্ত্র জপ করে না, তপ করে না, নিয়ম করে না, পালন করে না। বীজ যদি আপনি বাজার থেকে কিনে এনে ঘরে রেখে দিতে, বীজ থেকে গাছ হবে? গাছ হবে না। প্লাস্টিকের ডিব্বার মধ্যে যদি বীজ থাকে, সেই বীজ থেকে গাছ গজায় না। গাছ গজাতে হলে কি করতে হয়? পুঁততে হয়, রোপণ করতে হয়। তার তোমাকে এই বীজ রোপণ করতে হবে, মালি হইয়া সেই বীজ করো রোপণ। তোমার এই ক্ষেত্র, এই দেহরূপী ক্ষেত্রের মধ্যে ওই বীজ রোপণ করা। বীজ রোপণ করলে কিন্তু বীজ থেকে তো অঙ্কুর হচ্ছে না। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে যাচ্ছে, বীজ থেকে অঙ্কুর হচ্ছে না। এখন কি করা যায়? গৃহস্থরা কি করে? বীজ থেকে অঙ্কুর না হলে জল দেয়। বীজ লাগালাম, অঙ্কুর হচ্ছে না, জল দে, জল। তখন জল দেয়। আপনি কি তার থেকে জল দিবেন? ওই বীজের উপরে শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন।
যেখানে হরিকথা হয়, যেখানে ভাগবত কথা হয়, যেখানে সাধুসঙ্গ হয়, সেখানে আপনি যাবেন। সেই বৈষ্ণবের মুখ থেকে আপনি পাঠ শ্রবণ করবেন। আপনার কর্তব্য হলো আমি পাঠে গিয়ে ভালো জিনিসটা গ্রহণ করব, খারাপটা এখানে রেখে চলে আসবো। পাঠের মধ্যে ভালো খারাপ সবই বলা হয়, সবার সব জিনিসের কথাই আলোচনা হয়। যার যেটা প্রয়োজন তিনি ততটা নিয়ে যাবেন। কেউ আছে কৃষ্ণার্থী ভক্ত, আর কেউ আছে ধনার্থী ভক্ত। কেউ পাঠ শুনতে আসে কিভাবে আমার ব্যবসা বৃদ্ধি হবে, বাণিজ্য বৃদ্ধি হবে, চাকরি বাকরি ইত্যাদি লাভ করতে পারবো, ঠিক না? কেউ বা আসেন হরিভক্তি প্রেম ভক্তি লাভ করার জন্য। কেউ বা মনে করেন আমার বিয়ে হচ্ছে না, চাকরি বিয়ের কোনো কথা যদি আলোচনা যদি হয় শুনি বা লাভ হবে। কেউ বা বলছেন আমার চাকরি পাচ্ছে না, চাকরির জন্য যদি কিছু হয় পাওয়া যায়। এই জন্য বিভিন্ন রকম লোক বিভিন্নভাবে আসে, কিন্তু সব কথা সব দিন তো আলোচনা করা সম্ভব হয় না। এই জন্য এক একটা বিষয় নিয়ে এক একদিন আলোচনা করে সেটা হয়। যেমন মনে করেন আপনার অনেক পুরানা রোগ, তাই না? অনেক পুরানা রোগ আছে, রোগ সারতেছে না, রোগ সারবে। ঔষধটা যখন হাতে নেবেন তখন বিষ্ণুবে নম বিষ্ণুবে নম বিষ্ণুবে নম বলে ঔষধটা খাবেন, দেখবেন ওই ঔষধটা কাজ করবে আপনার। শাস্ত্রে বলছেন ঔষধে চিন্তয়তে বিষ্ণু, অন্য কিছু বলে হবে না। ঔষধ হাতে নিয়ে মদনমোহন বললে হবে না, ঔষধ হাতে নিয়ে হরে কৃষ্ণ বললে হবে না, ওখানে বলতে হবে বিষ্ণুবে নম ভুজবেশ্ব জনার্দনম। আপনি যখন প্রসাদ পেতে বসবেন তখন হাতের মধ্যে প্রসাদ নিয়ে জনার্দনায় নমঃ বলে মুখে দিবেন, আপনার প্রসাদে কাজ করবে। ঔষধে চিন্তির বিষ্ণু ভুজবিষ্ণু জনার্দনম শয়নে পদ্মনাভাশ্চ। আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন বালিশের মধ্যে মাথা দিয়ে পদ্মনাভায় নমঃ পদ্মনাভায় নমঃ পদ্মনাভায় নমঃ বলে প্রণাম করে জপ করে করে ঘুমাবেন। আপনি কোনো দুঃস্বপ্ন দেখবেন না, কোনো কুস্বপ্ন দেখবেন না। আজকালকার ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা দুঃস্বপ্ন দেখে চিৎকার মেরে ঘুমের থেকে ওঠে। অনেক বাচ্চারা আছে বিছানায় প্রস্রাব করে দেয়। তাদেরকে শিখান যে পদ্মনাভায় নমঃ বলে বলে ঘুমাবে, ভূত প্রেরক অপদেবতা স্বপ্নে দেখবে না, চিৎকার দিবে না। তাহলে ঔষধে চিন্তয়িত বিষ্ণু ভুজনিষ্ঠ জনার্দনম শয়নে পদ্মনাভাশ্চ বিবাহেচ প্রজাপতি। যাদের বিয়ে হচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে, প্রজাপতয়ে নমঃ প্রজাপতয়ে নমঃ প্রজাপতয়ে নমঃ জপ করে আপনার বিবাহ কার্য লেগে যাবে। যুদ্ধে চক্রধর দেবম, আপনি বারবার ইন্টারভিউ দিচ্ছেন, আপনার চাকরি হচ্ছে না, চক্রধরায় নমঃ জপ করে যান, আপনি ইন্টারভিউ, আপনার চাকরি লেগে যাবে। আপনি মামলা মোকদ্দমায় জয় করতে পারছেন না, আপনি চক্রধরায় নমঃ জপ করুন, মামলা মোকদ্দমায় আপনি জয়লাভ করতে পারবেন, পরীক্ষায় জয়লাভ করতে পারবেন, খেলাধুলায় জয়লাভ করতে পারবেন। প্রতিটা প্রতিযোগিতা, যেখানে যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতাতে আপনি জয়লাভ করতে পারবেন যদি আপনি চক্রধরায় নমঃ জপ করেন। যুদ্ধে চক্রধর দেব প্রবাসে ত্রিবিক্রম। আপনি যখন প্রবাসে যান, প্রবাস বলতে দূর দেশ গমন, মনে করেন এখান থেকে দিল্লি যাচ্ছেন, বোম্বে যাচ্ছেন, অথবা ভারতবর্ষের বাইরে যাচ্ছেন, ঘর থেকে বেরোবার সময় যেই নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোবে সেই পাটা আগে ঘরের চৌকাঠের বাইরে দিবেন, আর বলবেন কি ত্রিবিক্রমায় নমঃ ত্রিবিক্রমায় নমঃ। প্রবাসে ত্রিবিক্রম বলে বেরোন, আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন, কোনো আপত্তি হবে না। প্রবাসে নারায়ণম তনুত্যাগে, যদি কেউ মারা যায় তো হায় হায় না করে হরি হরি করবেন, ভগবানের নাম উচ্চারণ করবেন, নারায়ণ নারায়ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ পবিত্র মাধব, ভগবানের নাম উচ্চারণ হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন, নারায়ণম তনুত্যাগে। তাহলে ওই ব্যক্তি সারা জীবনে যত পাপ করেছিল সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে চলে যাবে, কারণ আসন্ন মৃত্যুর সময় সে ভগবানের নাম শুনে যাচ্ছে। আসন্ন মৃত্যু নারায়ণ। শ্রীধরম প্রিয় সঙ্গমে, স্বামী স্ত্রীর মধ্যে যাদের কলহ হয়, স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল নেই, সংসারের মধ্যে চিরকুটি চলে, এই তো বাবাকে বলতো ওটা করার জন্য, ডাইরেক্ট বলে না, ঝগড়া, হ্যাঁ
উনিও বলেন তোর মা আজকে এই করলো, সামনে কি বলে ভাই তুমি এই কথা করলে কেন, একেবারে চিরকুটি। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়া, শ্রীধরায় নম শ্রীধরায় নম জপ করেন, দুজনের আবার মিল হয়ে যাবে, ঝগড়া জাতি অশান্তি শেষ। শ্রীধরম প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্মর গোবিন্দ। যদি কোনোদিন আপনি পদ্মনাভয় নম বলতে ভুলে গিয়েছেন, রাত্রিবেলা ঘুমার পরে দেখেন বাঘে এসে তারা দিচ্ছে, সাপে এসে তারা দিচ্ছে, কোথায় গিয়ে জলের মধ্যে ডুবে পড়ে গেছে, সাঁতার দিয়ে পার হতে পারছে, এরকম স্বপ্ন দেখে না লোকে, নানা রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অমুক মরে গেছে, তমুক মরে গেছে, স্বপ্নে দেখে হাউ মাউ করে কেঁদে উঠে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গেই গোবিন্দায় নম গোবিন্দায় নম গোবিন্দায় নম জপ করুন, আর এই স্বপ্ন ফলবে না, ওটা মিথ্যা হয়ে যাবে। দুঃস্বপ্নে স্মর গোবিন্দ, সংকটে মধুসূদন। যদি দেখেন হঠাৎ করে কোনো সংকট আসতেছে, আপনার চোখ লাগাচ্ছে, আপনার শরীরের কোনো অঙ্গ স্পন্দন করতেছে, আপনাকে সংকেত চিহ্ন দিচ্ছে যে আপনার সামনে একটা সংকট আসতেছে, বিপদ আসছে, মধুসূদনায় নম মধুসূদনায় নম জপ করুন, সংকট আপনার সংকট কেটে যাবে। জলমধ্যে ভরা হঞ্চ, আজকালকে তো নদীপথ সব নাই বললে চলে, সব ব্রিজ হয়ে গেছে, কিন্তু আগেরকার দিনে অধিকাংশ লোকই লঞ্চ, জাহাজ, স্টিমার, নৌকা, বুটে চলাচল করত, ব্যবসা বাণিজ্য সেইভাবে হতো। অনেক সময় লঞ্চও ডুবে যায়, স্টিমারও ডুবে যায়, জাহাজও ডুবে যায়, ফেরিও ডুবে যায়, দেখেছি, নৌকা তো ডুবে। কিন্তু আপনি যখন নৌকার মধ্যে পা দিবেন, তখন যদি আপনি বরাহ দেবায় নমঃ বলে নৌকার মধ্যে পা দেন, ওই নৌকা ডুববে না। জলমধ্যে বরাহঞ্চ, জল রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তখন বরাহ দেবের নাম জপ করবেন, আপনার কোনো বিঘ্ন আসবে না সেই জল পথে, যদিও আসে সেটা কেটে যাবে। জলমধ্যে বরাহঞ্চ পাবকে জলশায়িনাম, যদি দেখলেন কোথায় আগুন লেগেছে, এখান থেকে হাতে জল, জলশায়িনে নাম জলশায়িনে নাম জলশায়িনে নাম, ওই আগুনটা ওখান থেকে শক্তি কমে যাবে আগুনের। বিশ্বাস না করেন, আপনি রান্না করতে গিয়া অনেক সময় কড়াই খন্তির খুচা লাগে না, গরম ছেক লাগে না, জলশায়িনে নমঃ বলে ফু দিবেন, ফুসকা পড়বে না। অধিকাংশ মহিলাদের তো ক্ষেত্রে লাগে, রুটি করতে গিয়ে, সবজি করতে গিয়ে বিভিন্নভাবে হাতের মধ্যে ছেঁকা লেগে যায়, কড়াইয়ের, কুকারের, কত কিছু লেগে যায়, সঙ্গে সঙ্গে জলশায়িনে নমঃ, বাস দেখবেন আপনার ফুসকা পড়বে না। তাহলে ভগবানের নামের দ্বারা কি না হয়, এইভাবে ভগবানের অনন্ত নাম। আপনি স্কুলতে যাবেন, কলেজে যাবেন, বাড়ির থেকে বেরিয়ে বাজারে যাবেন, ঘর থেকে বেরোবার সময় আপনি বলবেন গমনে বামনশ্চৈব, বামন দেবায় নমঃ, বাস। দূর দেশে গেলে ত্রিবিক্রমায় নমঃ, কিন্তু নিকটে গেলে বামন দেবায় নমঃ, আপনি কোনো আপত্তি বোধ হবে না, গমনে বামন। আর সর্বকার্যেষু মাধবম, যে কোনো কার্য আপনি করুন তখন মাধবায় নমঃ মাধবায় নমঃ মাধবায় নমঃ জপ করে কাজ শুরু করবেন, সেই কাজে আপনার আয় উন্নতি হবে, আপনার ভালো হবে না। আপনার শ্বাসরোগের কষ্ট, সিঁড়ি বাইতে পারেন না, কোনো পাহাড় পর্বতে উঠতে পারেন না, আপনি তখন কি জপ করবেন? আপনার জপ হলো রঘুনন্দনায় নমঃ। রঘুনন্দনায় নমঃ বলে জপ করে করে আপনি উঠবেন, দেখবেন অমরনাথের সেই পাহাড়ে পৌঁছে যেতে পারবেন, আপনার কষ্ট হবে না। রঘুনন্দনায় নমঃ জপ করতে হবে, পর্বতে রঘুনন্দনম, আর বিপদে মধুসূদনম। হঠাৎ কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মধুসূদনায় নমঃ মধুসূদনায় নমঃ জপ করবে। আর যদি পিকনিক করতে যান, বনভোজন করতে যান, অনেকে যায় তো, অনেক দূর দূর পাহাড়ে যায় আনন্দ নেওয়ার জন্য, হাজার হাজার টাকা চাঁদা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, মাইকটাকে নিয়ে ধুমধাম উৎসব করতে যায়, পিকনিক করতে যায়। যদি কোনো বনেতে যান তাহলে নরসিংহায় নমঃ জপ করবেন, আর বনে অনেক অপদেবতা থাকে। এই বন হইতে কোনো আপদ বিপদ, অপদেবতা, অশুভ, অমঙ্গল আপনার আসবে না। এই 16টি নাম মাত্র, এই যে বললাম মাত্র 16টা নাম, এই 16টা নাম যিনি জপ করে তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন, আর সর্বকার্যেও তিনি সিদ্ধি লাভ করবেন।
তাই বলা হয়েছে এই যে আদেশ, গুরুদেব যাহা আপনাকে আদেশ করবেন তাহাই আপনি পালন করুন। এখানে গুরু বলতে আমাদের ব্যাসদেব গুরু, তিনি তো লিখে গিয়েছেন, তিনি হলেন আমাদের জ্ঞানদ গুরু। যিনার কাছে দীক্ষা নিয়েছি তিনি আমার দীক্ষা গুরু, যার কাছে শিক্ষা নিচ্ছি তিনি আমার শিক্ষা গুরু। এই জন্য যত পাঠক আছেন না, সমস্ত পাঠকদেরকে আমরা শিক্ষা গুরু রূপে গ্রহণ করি, কারণ তাদের কাছ থেকে না আমরা অনেক কিছু শিখতে পাই, অনেক কিছু জানতে পাই। অনেক সময় আছে দীক্ষা গুরুর সঙ্গে সবসময় ফোনে যোগাযোগ করা যায় না, কথা বলা যায় না, সবকিছু যথার্থ অর্থ আলোচনা করা যায় না, কিন্তু শিক্ষাগুরুর সঙ্গে বিস্তারিতভাবে বসে আলোচনা করে অনেক কিছু জানা যায়, শেখা যায়, বোঝা যায়। এই জন্য শিক্ষাগুরু, দীক্ষাগুরু আর হলেন জ্ঞানদ গুরু বা চৈতা গুরু বা মূর্ত গুরু বলা হয় এই ব্যাসদেব। তাই দেখবেন এই গুরু পূর্ণিমার সময় সবাই ব্যাস পূজা করে। এই যে কিছুদিন আগে গুরু পূর্ণিমা গেল, আষাঢ় মাসে পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়। সেদিন ব্যাস পূজা কেন করা হয়? এই কারণে ব্যাস পূজা করা হয়। মহাপ্রভু স্বয়ং ব্যাস পূজা করেছেন, নিত্যানন্দ প্রভু স্বয়ং ব্যাস পূজা করেছেন, অদ্বৈত আচার্য থেকে আরম্ভ করে আমাদের সমস্ত মহাজনগণ ব্যাস পূজা করে গিয়েছেন। তার প্রমাণ শ্রী চৈতন্য ভাগবতে দেওয়া আছে, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। অতএব এই হলো আমাদের গুরু আদেশ পালন করে চলা। এটা তো হলো আমাদের 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হলো গুরুকে কখনো মনুষ্য বুদ্ধিতে দেখবে না, কথাবার্তা বলবে না। 4 নম্বর নিয়ম হলো গুরুর বাক্য এবং শাস্ত্র বাক্য উভয়কে বিশ্বাস করে চলবে। 5 নম্বর হলো গুরুর পরিবার অনুসারে তিলক এবং মুদ্রা ধারণ করিবে। প্রত্যেক গুরুদেবই বলে দিয়েছেন, প্রত্যেক গুরুদেব বলেছেন, দেখো বাবা তুমি কিন্তু নিত্যানন্দ পরিবারের অন্তর্ভুক্ত হয়েছ, অতএব তোমার তিলকটা বংশীপত্রের ন্যায়, তুমি অন্যভাবে তিলক রচনা করিও। তুমি গদাধর পণ্ডিতের চরণাশ্রয় করেছ, অতএব তোমার তিলকটা নকুল তিলক, তুমি কিন্তু অন্যরকম তিলক করিও না। তুমি সমানন্দ পরিবারের তিলক নিয়েছ, তাহলে তোমার এই জায়গাটা একটু চৌড়া হবে এবং তিলকটা নাকে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত আসতে হবে। তুমি বক্রেশ্বর পরিবার থেকে নিয়েছ, ওই নপুর তিলক ওই তিন সম্প্রদায়ের, সমানন্দ পরিবার, বক্রেশ্বর পরিবার আর গদাধর পরিবার, 3 জনেরই নপুর তিলক, কিন্তু 3টা ভাব আছে। বক্রেশ্বর পণ্ডিত যারা, তারা একবার নাকের ডগা পর্যন্ত নিয়ে আসবে আর ওখানে একটা ছোট্ট একটা নপুরের বিন্দু দিবে। সমানন্দ পরিবারে একটু উপরে, গদাধর পরিবারে আরেকটু উপরে, দেখলে পরে বোঝা যায়। যেমন নিত্যানন্দ পরিবার, শ্রীনিবাস আচার্য পরিবার, শ্রীনিবাস আচার্য, শ্রীবাস্তব, শ্রীনিবাস আচার্য পরিবার, দুজনের তিলকে প্রায় একই রকম দেখা যায়, কিন্তু নিত্যানন্দ পরিবারের তিলকটা এইখান থেকে হয় নাকের 3 ভাগের 1 ভাগ, শ্রীনিবাস আচার্য পরিবার এইখান থেকে টানিয়ে নিয়ে আসতে হয় একই রকম। যিনি অদ্বৈত পরিবারের অন্তর্ভুক্ত তিনি বটপত্রের মতো তিলক করবেন, যিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবার তিনি তুলসী পাতার মতো তিলক করবেন। তাহলে প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা আছে, প্রত্যেকটি পরিবারের আলাদা আছে। গুরুদেব আপনাকে যেভাবে তিলক করিয়ে দিয়েছেন আপনি আজীবন সেইভাবেই তিলক করবেন। ফুটা তিলক কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়, তাই ফুটা তিলক করা নিষিদ্ধ। এই যে আঙুল দিয়ে ধরে ফুটা ফুটা দিয়ে চলে আসা যায়, এটা নিয়ম নয়। দ্বাদশ অঙ্গে আপনাকে একইভাবে তিলক করতে হবে। এখানে একরকম, ওখানে একরকম, ওখানে একরকম, ওরকম নয়। ফুটা তিলক বা বক্র তিলক ধারণ করা নিষিদ্ধ। তারপরে মুদ্রা, মুদ্রা গুরুদেব দীক্ষাকালে কারো বক্ষের মধ্যে রাধা লিখে দেন, কারো বক্ষের মধ্যে গৌর লিখে দেন, কারো বক্ষের মধ্যে নিতাই লিখে দেন, কারো বক্ষের মধ্যে কৃষ্ণ লিখে দেন। এটি হলো কলিযুগের মুদ্রা ধারণ। অতএব আপনি আপনার গুরু সম্প্রদায় অনুসারে আপনি মুদ্রা ধারণ করবেন। 6 নম্বর নিয়ম, গুরুদেবের সঙ্গে এক আসনে বসতে নাই। এখন ট্রেনের টিকিট করেছেন, ট্রেনের টিকিট একদিকে 3 জনের সিট, তাই না? এদিকে 3 জন, ওদিকে 3 জন, ওদিকে 2 জন, 8 জনের একটা লম্বা। এখন কি করবেন? গুরুদেবের এখন করেছে 1 নম্বর, আপনার 1 নম্বর, কি করবেন? আপনি একটা রুমাল দিয়ে দিবেন, একটা তোয়ালি দিয়ে দিবেন। গুরুদেবের বসার আসনের জন্য একটা রুমাল বা তোয়ালি দিবেন, তাহলে আপনার থেকে একটু উপরে হয়ে গেল, সেখানে আর দোষ হলো না।
কারণ শাস্ত্রে লেখা আছে গুরুদেবের সঙ্গে এক আসনে উপবেশন করতে নাই, এই জন্য পৃথকভাবে আলাদা দেওয়া হয়। 6 নম্বর নিয়ম হলো। 7 নম্বর নিয়ম, গুরুর অগ্রে পদবিস্তার করতে নাই, পা লম্বা করে বসতে নাই গুরুদেবের অগ্রে, এটি আমাদের অপরাধ হয়। এই 7 নম্বর নিয়ম। 8 নম্বর নিয়ম, গুরুর ছায়াকে লঙ্ঘন করতে নেই। গুরুদেব দাঁড়িয়ে যেটা ছায়া যে করছে, ছায়ার মধ্যে পা দেওয়া নিষেধ, সেই ছায়া লঙ্ঘন করা নিষেধ। 9 নম্বর নিয়ম হলো গুরুদেবের সম্মুখে হাস্য, উপহাস্য, পরিহাস্য, ঠাট্টা ইত্যাদি করতে নাই, অন্য কারোর সঙ্গে করতে নাই। গুরুদেবের সম্মুখে 10 নম্বর নিয়ম, গুরুদেবের সম্মুখে নিজের পাণ্ডিত্যতা প্রকাশ করতে যাবেন না। আপনি যত করে সিদ্ধান্ত জানেন আর যত করে পণ্ডিত হন না কেন, গুরু থেকে আলাদা গিয়ে আপনি তার পণ্ডিততা কোনো তার সঙ্গে দেখান, কিন্তু গুরুদেবের সামনে কখনো করতে নাই। 11 নম্বর নিয়ম, গুরুদেব হইতে উচ্চ আসনে বসতে নাই। হয়তো গুরুদেব মাটিতে আসন নিয়ে বসে প্রসাদ পাচ্ছেন, আপনি চেয়ারে বসে পা জোড়াচ্ছেন, আপনাকেও তখন মাটিতে বসে যেতে হবে, এটা নিয়ম। তাই বলছেন গুরুদেবের চেয়ে উচ্চ আসনে বসবে না। 12 নম্বর নিয়ম, শ্রী গুরুর সম্মুখে অন্য কাউকে চরণে ধরিয়া দণ্ডবত প্রণাম করিবে না। দীক্ষা গুরুর মর্যাদাটা এতটুকু। আপনার মাতা পিতাকেও আপনি আলাদা প্রণাম করতে পারেন, কিন্তু দীক্ষা গুরুর সামনে করা যাবে। অনেক মহিলা আছেন, স্বামী শ্বশুর শাশুড়ি আছেন, দীক্ষা গুরু আসছেন, আগে কি করে দীক্ষা গুরুকে প্রণাম করে, তারপরে গিয়ে শাশুড়িকে প্রণাম করে, তারপরে শ্বশুরকে প্রণাম করে, তারপরে স্বামীকে প্রণাম করে। একবার তো হাত ধোয় নাই। গুরুদেবের চরণ রস নিয়ে শাশুড়ির পায়ে লাগাইল, শাশুড়ির চরণ রসটা নিয়ে শ্বশুরের পায়ে লাগাইল, শ্বশুরের চরণ রসটা নিয়ে স্বামীর পায়ে লাগাইল, লাভ হলো? এতে আমাদের ইহকালের পুণ্য নষ্ট হয়, আর পূর্বজন্মের শক্তি যদি পুণ্য থেকেও থাকে সেটাও নষ্ট হয়ে যায়। এই জন্য নিষেধ আছে, সেখানে একটা মাত্র প্রণাম করতে হয়। তাই গুরুদেবের সম্মুখে অন্য কাউকে চরণে ধরে প্রণাম করিবেন না, এটা হলো 12 নম্বর নিয়ম। 13 নম্বর নিয়ম হয়েছে শ্রী গুরুর সম্মুখে ঊর্ধ্ব জানু হইয়া উপবেশন করিবেন না, অর্থাৎ পায়ের উপরে পা তুলে। আমরা অনেক সময় হাঁটুর উপরে পা তুলে নিই, পুরাতের উপরে পা তুলে নিই, অনেক সময় মানে সুখাসন থেকে পদ্মাসনে চলে যাই, অর্ধ পদ্মাসন, এটা করা যাবে না। আচ্ছা, বলছেন জানু উপরে পা তুলে উপবেশন করবে। 14 নম্বর নিয়ম, গুরুদেবের অগ্রে গমন করতে নাই। কোথায় যাচ্ছেন? গিরিরাজ পরিক্রমা করতে যান বা মন্দির পরিক্রমা করতে, কোথায় যাচ্ছেন? বা কারো বাড়িতে বেড়াতে যাচ্ছেন, গুরুদেবের অগ্রেতে যেতে নাই, গুরুদেবের পশ্চাৎ যেতে হয়। তাই বলছেন এটা হলো 14 নম্বর নিয়ম। এর মধ্যে আরো কিছু আছে। গুরুদেবের অগ্রে যেমন গমন করা নিষিদ্ধ, তেমন গুরুদেবের অগ্রে ভোজন করাও নিষিদ্ধ। গুরুদেব আপনার বাড়িতে আসছেন, গুরুদেব ভোজন করার পরে আপনি ভোজন করেন। গুরুদেব আপনার বাড়িতে না আসলেও তো গুরুদেবের চিত্রপটটা তো আছে, আপনি তো রেখেছেন। ভগবানকে ভোগ নিবেদন করে, সেই ভোগ নিবেদন গুরুদেবকে করে, তারপরে আপনি পাবেন। এই জন্য গুরুর অগ্রে ভোজন করিতে নেই। ঠিক তেমনি ভাবে গুরুর অগ্রে শয়ন করিতে নেই। গুরুদেবকে শয়ন করার পরে আপনি শয়ন করবেন, আবার গুরুদেব জেগে ওঠার আগে আপনাকে জেগে উঠতে হবে। তার বাথরুমে জল টল ঠিক মতো আছে কিনা, গামছা টামছা তেল সাবান টাবান ব্যবস্থা করে দিতে হবে। এই জন্য 15 নম্বর নিয়ম হয়েছে তন মন ধন দিয়ে গুরুর সেবা করবে। গুরুর সেবা দেহ দিয়ে করবেন, অর্থ দিয়ে করবেন, মন দিয়ে করবেন। তন মন ধন। তন বলতে শরীর, শরীরের দ্বারা আমরা দুইভাবে গুরু সেবা করতে পারি। এক হলো পরিচর্যারূপী সেবা, আর এক হলো প্রসঙ্গরূপী সেবা। পরিচর্যারূপী সেবা মানে গুরুদেবের হাত পা টিপে দেওয়া, থালা বাসন দিয়ে দেওয়া প্রসাদ পাওয়ার পরে,
কাপড় চোপড় ধুয়ে দেওয়া, বিছনা করে দেওয়া, মশারি টাঙিয়ে দেওয়া, অসুস্থ হলে ডাক্তার দেখানো, চিকিৎসার ব্যবস্থা করা। দূর দেশ থেকে আগমন করেছেন গুরুদেব, যাওয়ার সময় একটু দক্ষিণা দিলাম, রাস্তার গাড়ি ভাড়া স্বরূপ, কোনো কিছু খাবারের জন্য একটু দিয়ে দিলাম কিনে, ইত্যাদি। এইগুলো বলা হয়েছে তন মন ধন দিয়ে গুরু সেবা। গুরুদেব সন্তুষ্ট হয়ে যদি আপনাকে কিছু দান করেন, আপনি সেটা সাদরে গ্রহণ করবেন এবং ব্যবহার করবেন, কিন্তু গুরুদেবের পাদুকা কখনো ব্যবহার করতে পারবেন না। গুরুদেবের জামা দিয়েছেন, কাপড় দিয়েছেন, শার্ট দিয়েছেন, ধুতি দিয়েছেন, পাঞ্জাবি দিয়েছেন, গেঞ্জি দিয়েছেন, টাইল, রুমাল, যা কিছু দিয়েছেন, আপনি সব ব্যবহার করতে পারছেন। কিন্তু গুরুদেবের যদি পাদুকা বলে এইটা তো পুরানো হয়ে গেছে, এটা থাক, আমি একটা নতুন নিয়ে দিই, বা আপনি নতুন একটা গুরুদেবকে পাদুকা দিয়ে দিয়েছেন, গুরুদেবকে পুরানটা নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে নাকি ব্যাগে করে, দেখে গেল। আর আপনি যদি সেটা পাইয়ে দেন, অপরাধ হবে। গুরুদেবের পাদুকা শিষ্যে ব্যবহার করিবে না, এত ভিন্ন অন্য কিছু ব্যবহার করা যায়। শ্রী গুরু প্রদত্ত মন্ত্র, শ্রী গুরু প্রদত্ত মন্ত্র ব্যতীত অন্য কোনো মন্ত্র জপ করতে নাই। আজকালকে ইউটিউবে খুব দেখাচ্ছে একটা মন্ত্র, বলেছে জয় মা কৃষ্ণ কালী, জয় মা কৃষ্ণ কালী। সেদিন দেখলাম বলেছে এই মন্ত্র জপ করলে আপনার এই সিদ্ধি হবে, ওই সিদ্ধি হবে, ও হবে, তমুক হবে, অনেক কিছু বলে যাচ্ছে। এখন কথা হলো, আপনার গুরুদেব তো আপনাকে আদেশ দেন নাই। যদি এই মন্ত্র জপের প্রতি আপনার আগ্রহ হয়, তাহলে গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, বাবা আমি কি এই মন্ত্রটা জপ করতে পারি? তিনি আদেশ দিলে করবেন, না হলে উনি যে মন্ত্র দিয়েছে সেটাই করেন, ওটাই এটার কাজ হয়ে যাবে। গুরুবাক্য বিশ্বাস। আচ্ছা, তাই বলছেন 18 নম্বর নিয়ম হলো মন্ত্র ব্যতীত তিলক রচনা করতে নাই। তিলক যখন রচনা করবে, ললাটে কেশবায় নমঃ, উদরে নারায়ণ, বক্ষে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, গান করতে বিষ্ণুয় নমঃ, উচ্চারণ করে করে করবে। মন্ত্র ব্যতীত তিলক করতে নাই। এমনকি মন্ত্র ব্যতীত আচমনও করতে নাই। আচমন মানে 3 বার জল খাওয়া, কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ। ডাইনারটা ধুইবেন গোবিন্দায় নমঃ, বামারটা ধুইবেন বিষ্ণুবে নমঃ, তবে তো হলো আচমন। 19 নম্বর নিয়ম, দর্শন মাত্রই গুরুদেবকে দণ্ডবত প্রণাম করিবেন। সে হাটে হোক, ঘাটে হোক, মাঠে হোক, বাজারে হোক, যেখানেই গুরুদেবের সঙ্গে আপনার সাক্ষাৎ বসে, রেল স্টেশনে হোক, যেখানেই গুরুদেবের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, তৎক্ষণাৎই পঞ্চমকে প্রণাম প্রণাম করবে। গুরুদেবকে দেখা মাত্রই প্রণাম করবে। 20 নম্বর নিয়ম, সাধু গুরু বৈষ্ণব এরা যদি আপনার গৃহেতে আগত হন, তাহলে আপনার সামর্থ্য অনুসারে যথা উচিত তাদের সেবা শুশ্রূষা করবেন, যতটা আপনার সামর্থ্য। আমরা এমনও মহাত্মা দেখেছি, বৃন্দাবন থেকে কজন বৈষ্ণব এসে উঠেছেন, ঘরে কিছু নাই, ঘরের দরজা খুলে নিয়ে চলে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। ঘরের দরজা খুলে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। রাস্তায় পেলেন এক সাধু, জিজ্ঞেস করে দরজা নিয়ে কোথায় যাচ্ছ? বলে বাজারে বিক্রি করতে। কেন? বলে বৃন্দাবন থেকে কজন বৈষ্ণব এসেছেন তো, তাদের সেবা করার জন্য। আমার কাছে টাকা নেই, এখন অর্থ নেই। দরজা না হলে পরে বানিয়ে ফেলবো, অর্থ হলে পরে, কিন্তু আগে বৈষ্ণব সেবা। মানে কতটা নিষ্ঠা ছিল কিনা বৈষ্ণব সেবার করে, সাধু সেবার করে। এই জন্য বলে তোমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু তুমি করো, তোমার সামর্থ্য অনুসারে। আরে কোনো কিছু না থাকে, 1 গ্লাস জল তো দিতে পারো, একটা কুশের আসন তো দিতে পারো বসার জন্য। নাই বা থাকলে তোমার এসি, কুলার, পাঙ্খা, একটা কাপড় দিয়েও তো বাতাস করতে পারবো, একটা কাগজ দিয়েও তো বাতাস করতে পারবো, একটা তাল পাতার বিষয় তো থাকে। কোনো কিছু না থাকলে তুমি মিষ্টি কথাই বলেন, কি আছে, কথার দ্বারা অর্থ সেবা হয়ে যায়। এই জন্য বলছে 21 নম্বর নিয়ম হলো গুরুমন্ত্র অন্যত্র প্রকাশ করিবে না। গুরুমন্ত্র অন্যত্র প্রকাশ করিবে না।
তাহলে বুঝবো কেমন করে আমার মন্ত্র ভুল আছে না শুদ্ধ আছে? আমি তো নিজে বুঝি না। একজন পণ্ডিতের কাছে বললে তো বুঝবে, কিন্তু যিনি পণ্ডিত তিনি বলবেন কাগজে লিখে দেখাও। কাগজে লিখে দেখালে দোষ নেই, মুখে বললে দোষ। আপনি যখন কাগজে লিখে দেখাইলেন তখন তিনি বলতে পারবেন হ্যাঁ এটা শুদ্ধ মন্ত্র না ভুল মন্ত্র। মনে করো কেউ দীক্ষা নিয়েছে 4 অক্ষরে, 4 অক্ষরে দীক্ষা নিয়েছে, তিনি বলেন গুরুদেব আমি তো 4 অক্ষরে দীক্ষা নিয়েছি, তো লিখে দেখাও কাগজে, মুখে বলা যাবে না। দিলেন রাধেশ্যাম, বাবা এই মন্ত্র আগে তো ক্লিং শব্দ নাই, এই মন্ত্রের সাথে সোয়া শব্দ নাই, অতএব এই মন্ত্র তোমার দীক্ষা মন্ত্র বলে গ্রহণ নয়। 6 অক্ষরের নিচে দীক্ষা হয় না। না আমি কিন্তু 6 অক্ষরে নিয়েছি দীক্ষা। আরেকজন আসুন কাগজে লিখে দেখো শ্রী রাধা রমন, 6 অক্ষর হলো না? সুন্দর, 6 অক্ষর মন্ত্রে আপনি দীক্ষা নিয়েছেন শ্রী রাধা রমন, কিন্তু মন্ত্রের আগে তো বীজ নেই, লিঙ্ক নেই, মন্ত্রের শেষে তো সোহা নাই, মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ নেই, অতএব দীক্ষা মন্ত্র বলে গ্রহণ হয়। কাগজে লেখালে পরে দিলে পণ্ডিত লোক যারা তারা বুঝতে বলতে পারবে এটা প্রকৃত দীক্ষা মন্ত্র কিনা, আপনাকে এমনি ফু দিয়ে রেখে দিয়েছে বসে। না আপনি অন্য গুরুর কাছে পদাশ্রয় করতে পারছেন আর না ওটাকে ছাড়তে পারছেন, তাহলে আপনার উন্নতিটা হবে কেমন করে? এই জন্য শাস্ত্রী বলছেন গুরুমন্ত্র উন্নত মুখে বলতে নাই, কিন্তু কাগজে লিখে দেখানো যায়। বুঝলেন? আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে গদাধর পণ্ডিত আছেন না? গদাধর পণ্ডিত দীক্ষা নিয়েছিলেন বাংলাদেশের চট্টগ্রামে অবতীর্ণ হয়েছে পুণ্ডরিক বিদ্যানিধি। এই পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন বিশ্বভানু মহারাজ দাপর যুগে। তিনি এবার পুণ্ডরিক বিদ্যানিধির উপর অবতীর্ণ হয়েছেন। গদাধর পণ্ডিত তিনার কাছে দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার পরে দীক্ষা মন্ত্র জপ করতে করতে খুব অভাবিষ্ট হলেন, খুব ভক্তির উদয় হলো, প্রেমের উদয় হলো, সবকিছু হলো। কিন্তু নীলাচলে যাওয়ার পরে গদাধর পণ্ডিতের আর সাধন ভজনে মন বসে না। একদিন গদাধর পণ্ডিত মহাপ্রভুর কাছে আসলেন, এসে বললেন যে আগে যেমন ভজন সাধনের জন্য একটা আগ্রহ ছিল, খুব মন বসত, বা গুরুমন্ত্র যখন জপ করতাম না তখন আমি একেবারে সাক্ষাৎ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাকে দেখতে পেতাম মন্ত্র জপ করার সময়। মন্ত্র জপ চক্ষু বদ্ধ করে করা হয়, অথবা চক্ষুর ধ্যানটা নাকের অগ্রভাগে থাকতে হয়, নাসিকার অগ্রভাগে অর্ধ নির্মিত নেতৃত্বে রাখে আমাদের মন্ত্রগুলোকে জপ করতে হয়, মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতার চিন্তন করতে হয়। কিন্তু এখন গুরুমন্ত্র জপ করলে চিন্তন আসে না, ওই চিন্তনগুলো আসে না। মহাপ্রভু বললেন তাহলে মনে হয় তুমি দীক্ষা মন্ত্র জুড়ে জুড়ে উচ্চারণ করেছিলে আর কেউ শুনে নিয়েছে, এই জন্য দীক্ষা মন্ত্র জুড়ে উচ্চারণ করতে নাই। তুমি দীক্ষা মন্ত্র জুড়ে উচ্চারণ করেছিলে, কেউ শুনে নিয়েছে, আর এই জন্যই তোমার মন্ত্রের বীজ নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য মন্ত্র জপ করা সত্ত্বেও সেই ভাব, সেই প্রেম, সেই লীলা স্মরণ আসে না। গদাধর পণ্ডিত বলেন তাহলে আমাকে কি করতে হবে? মহাপ্রভু বলেন তোমাকে আবার দীক্ষা নিতে হবে, আবার তোমাকে দীক্ষা নিতে হবে, ওই বীজ নষ্ট হয়ে গিয়েছে। গদাধর পণ্ডিত বলেন তাহলে প্রভু আপনি আমাকে দীক্ষা দেন। মহাপ্রভু বললেন না, আমি তোমাকে দীক্ষা দেব না। কেন? দেখো, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর কাছ থেকে যদি কেউ দীক্ষা একবার পায় তাকে অন্য কেউ দীক্ষা দেওয়ার অধিকার। যদি অপসম্প্রদায়ের গুরু অসৎগুরু হতো তাহলে তোমাকে দীক্ষা দেওয়া যেত। একটা নিয়ম। দুটা নিয়ম হলো, আগের গুরুদেব জীবিত থাকতে তার আদেশ ছাড়া দ্বিতীয় কেউ দীক্ষা দিতে পারে, আদেশের প্রয়োজন, আর দেওয়াটা উচিত নয়। অতএব তুমি অপেক্ষা করো, কয়েকদিন পরেই পুণ্ডরিক বিদ্যানিধি আসতেছেন নীলাচলে, নীলাচলে আসতেছেন।
আসার পরে তুমি গুরুদেবের কাছ থেকে আবার দীক্ষা নিয়ে নিবে। মহাপ্রভুর আদেশ অনুসারে গদাধর পণ্ডিত নীলাচলে প্রথম দীক্ষা নিলেন নবদ্বীপে বসে পুণ্ডরিক বিদ্যাপীঠের কাছ থেকে, আর দ্বিতীয়বার দীক্ষা নিলেন পুণ্ডরিক বিদ্যাপীঠের কাছ থেকে নীলাচলে বসে। আপনার গুরুদেব তখন জীবিত ছিলেন, কিন্তু যাদের গুরুদেব প্রাপ্তি হয়ে গেছে, যাদের গুরুদেবের সঙ্গে দীক্ষার পরে আর যোগাযোগই হচ্ছে না, সম্পর্কটাই বিচ্ছিন্ন হয়ে আছে, তারা কি এইভাবে পরে সারা জীবন কাটাবেন? না, তাদের কর্তব্য পুনরায় কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরু চরণাশ্রয় করে সাধন ভোজন করে আত্মার উত্তম কল্যাণ করো, আত্মার মঙ্গল করো। এই বিষয়ে একটা গল্পই আছে। শ্রীধাম বৃন্দাবনের এক সিদ্ধ বাবা ছিলেন, নাম হলো তার গৌর কিশোর শিরোমণি সিদ্ধ বাবা। তিনি একবার নয়, দুবার নয়, 3 বার দীক্ষা নিয়েছেন। তারপরে গিয়ে তিনি এই সিদ্ধ স্থলে গিয়ে পৌঁছেছিলেন, সিদ্ধ স্থলে পৌঁছেছিলেন। তাই আমাদেরকে এখানে এই 20 নম্বর নিয়মের মধ্যে 21 নম্বর নিয়মে আমরা পেলাম যে গুরুদেবের যে মন্ত্রটা, এই মন্ত্রটা যেখানে সেখানে উচ্চারণ করে বলতে নাই। আমি এই মন্ত্রে দীক্ষা পেয়েছি ঘর ঘর করে বলে দিচ্ছেন না, কাগজে লিখে আপনি দেখাবেন। 22 নম্বর নিয়ম হলো আমাদের যে সংখ্যা ব্যতিরেকে হরিনাম জপ করিতে নাই, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যাতে আপনি জপ করবেন, এতে সিদ্ধি লাভ হবে। এই যে আমাদের অষ্টপ্রহর নামযজ্ঞ হয়, ওর মধ্যে কিন্তু সংখ্যা থাকে না। হয়তো 24 ঘন্টায় 1 লক্ষ নামও হতে পারে, 1.25 লক্ষ হতে পারে, 1.5 লক্ষ হতে পারে। নামের তো সংখ্যা নাই ওখানে, বলেছেন। যখন লম্বা করে টান দিবে তখন তো 16 নাম 32 করে বলতে বলতে অনেকটা সময় চলে যায়, তাই না? আপনাদের এখানে হয়তো দেখুন হরে ওই হরেই চলতেছে, হরেই। 16 নাম পুরাইতে পুরাইতে না হলেও 2 থেকে 2.5 মিনিট সময় চলে যাচ্ছে, বিলম্ব লম্বা করে আগ আলাপের মতন হরিনাম ধরা হয়েছে। তো এইরকম যদি কেউ আলাপ করে তার 24 ঘন্টায় 1 লক্ষ হরিনাম হবে না। আর আপনি যদি মালা নিয়ে বসেন এক মনে এক চিত্তে, তাহলে 4 ঘন্টার মধ্যে আপনার 1 লক্ষ হরিনাম হয়ে যাবে। 1 ঘন্টা 16 মালা জপ হয়ে যায়, এমন অবস্থা। বলেছেন না 2 ঘন্টা লাগে যদি তার নামের স্পিড কম বা নাম আস্বাদন করে পরে আস্তে আস্তে নাম করতেছে। আর যারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এক শ্বাসে 5 বার হয়ে গেল বলা, তো 1 বার নাম করলে তো 16, 5 বার নাম করলে 5 16 80, এক শ্বাসে 80 বার নাম হয়ে গেছে। আছেন তো সবাই তো সমান নয়, এক একজন এক এক রকম ভাবে করেন, তো যে যেভাবে করেন না কেন যাই হোক তাতেই নাম। তাই বলছেন সংখ্যাপূর্ণ হরিনাম করার একটা সিদ্ধি লাভ তাড়াতাড়ি লাভ করা যায়। এই জন্য সংখ্যাপূর্ণ নাম করবেন, সংখ্যা ব্যতীত নাম করবেন। আচ্ছা, কোনো কোনো মহাজন আমাদেরকে বলেন যে যদি তুমি দেখো যে আজকে সময় তোমার হাতে অনেকটা আছে, আজকের নিয়ম অনুসারে জব শেষ হয়ে গেছে, আগামী করলেও আবার একটা বিশেষ কারণে আমাকে কোর্টে যেতে হবে, হাজির হতে হবে বা কারো বাড়িতে যাব, বলছেন আগামীকালকের হরিনামটা আজকে জপ করে রাখতে পারবে। আজকেরটা যদি বাদ যায় তাহলে আগামীকালকে তার 3 গুণ করতে হবে। হ্যাঁ, আর অ্যাডভান্স আবার করে রাখা যায়। হ্যাঁ, কালকে তো আমি যাব না, কালকে অমুক জায়গায় যাবো, আমার দ্বারা তো মালা হবে না, তো আজকে একটু মালাটা আগিয়ে রেখে দিই। এভাবেও কোনো কোনো মহাত্মাজন বলে থাকেন, বুঝেছেন? যাই হোক, এবার আমাদের 23 নম্বর নিয়ম হলো অর্থের বিনিময়ে কখনো হরিনাম করতে যাবেন না। মানে চুক্তি করে আমি তোমার নামে ডেইলি 8 মালা জপ করবো,
তুমি আমার মাসে এত টাকা দিয়ে দিও, এরকম লোক আছে। আমি আপনার নামে গিরিরাজ পরিক্রমা করে দিয়ে আসবো, আপনি আমাকে এত টাকা দক্ষিণা দিয়ে দিন, এরকম লোক আছেন। তবে শাস্ত্রে বলছে এটা অনুচিত, এটা করতে যাবেন না, এতে ভজন রাজ্যের লোকসান। অর্থের বিনিময়ে কখনো হরিনাম বিক্রয় করিতে যাবেন না। 24 নম্বর নিয়ম হয়েছে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন। ব্রহ্ম মুহূর্তে মানে সূর্যোদয়ের আগে আপনি নিদ্রা ভাঙবেন। আচ্ছা, আর বললেন শৌচালয়ে গেলে পরেও আপনি মৃত্তিকা ব্যবহার করবেন। মাটিকে আমলকির মতন গুল বানিয়ে রেখে দিবেন। আজকালকে তো সব আন্ডারগ্রাউন্ড, সবাই বড় বড় বিল্ডিং, আন্ডারগ্রাউন্ড সব জলের পাইপ। এখন মাটি বেশি ব্যবহার করলে তো জাম লেগে যাবে পাইপ আন্ডারগ্রাউন্ড। তো কি করতে হবে? মাটিকে এনে ভালো করে কাদা করতে হবে। আটা যেরকম মাখাই, আটার মতন মেখে যেরকম গুল্লা তৈরি করি, এইরকম আমলকির মতন গুলা তৈরি করে নেবেন ছোট ছোট, ওটাই বাথরুমে রেখে দিবেন। আপনি সাবান টাবান ব্যবহার করার পরে ওই গুল্লাটা নিয়ে হাতের মধ্যে বসিয়ে দিলেন, বাস রেখে দিলেন, হয়ে গেল। মৃত্তিকার সবচেয়ে বিধান দেওয়া আছে। এই জন্য বলছেন যখন যেমন অবস্থা তেমন অবস্থায় তোমার ভজনের রীতি নিয়মটা ঠিক রাখার চেষ্টা করবেন। তারপর আগে তো বলেই গিয়েছি যে দীক্ষা গ্রহণ করার পরে আমাদের দাড়ি মুছ রাখাটা নিষেধ। আচ্ছা, 25 নম্বর নিয়ম হলো যথাসাধ্য ব্রতের দিবসে দন্ত ধাবন করিবেন না। যেদিন যেদিন আমাদের ব্রত, একাদশী হোক, দ্বাদশী হোক, জন্মাষ্টমী আদি হোক, দন্ত ধাবন করা নিষিদ্ধ। এই জন্য আগের দিন রাত্রে ভালো করে দাঁত মেজে শুইবেন। পরের দিন 12 বার মুখের মধ্যে জল নিবেন, কুলুকুচি করে কুল্লা করে জল ফেলে দিবেন, এতে মুখ শুদ্ধ হয়ে যাবে। 26 নম্বর নিয়ম সন্ধ্যা আহ্নিকে না করিয়া কোনো কিছু আহার করিবেন না। অর্থাৎ গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করাকে সন্ধ্যা আহ্নিক বলা হয়। সকাল বেলায় বসে আপনি জপ করে নিলে, জপ করার পরে আপনি কোনো কিছু আহার করবেন, তার আগে করবেন না। 27 নম্বর নিয়ম হয়েছে বিধি অনুসারে ভগবানকে জাগাইবেন। ভগবানকে জাগাতে গেলে কি করি আমরা? গিয়ে 3 তালি দিয়ে পর্দা খুলে দিই, কিন্তু বাস্তবে এটা সঠিক সিদ্ধান্ত অনুসারে বিধি নয়। সঠিক সিদ্ধান্ত অনুসারে বিধি হলো কি, আপনি আগে ঠাকুর ঘরের সামনে যাবেন, গিয়ে প্রণাম করবেন, প্রণাম করে 3টা তালি দিবেন। সৌষ গদুর্বা প্রণাম ভগবান দুবিধ প্রমাস্মিত নাম একটা শ্লোক আছে, বলে পর্দা করলেন। পর্দা খোলার পরে আপনি ঠাকুর ঘরে ঢুকলেন, ঠাকুর ঘর মার্জনা করলেন। এইবার জল দিয়ে ভূমি শুদ্ধ করলেন, আসন দিলেন, আসন শুদ্ধি করলেন। আসন শুদ্ধি করার পরে আপনি চন্দন ঘষবেন, চন্দন ঘষে পুষ্প শুদ্ধি করবেন। তারপরে আপনি জল শুদ্ধি করবেন। তারপরে আপনি পঞ্চপাত্র স্থাপন করবেন, জলসংখ স্থাপন করবেন, ঘণ্টা স্থাপন করবেন, আচমন পাত্র স্থাপন করবেন। করার পরে আপনি স্বয়ং আচমন করবেন, তিলক ধারণ করবেন। তারপরে সর্বপ্রথম গুরুদেবকে জাগাইবেন। গুরুদেবকে জাগাইয়ে গুরুদেবের পা ধোয়াবেন, হাত ধোয়াবেন, মুখ ধোয়াবেন, দন্তকাষ্ঠ দিবেন, আবার হাত মুখ স্মরণে। তারপরে গুরুদেবের কাছ থেকে আদেশ নেবেন, শ্রী গুরু প্রমানন্দ ফলবদ নবদ্বীপ পরমানন্দ সেবায় মাম নিয়োজয়। গুরুদেব আপনি আমাকে আদেশ দিন, আমি যাচ্ছি নবদ্বীপের পঞ্চতন্ত্রকে জাগানোর জন্য, আমি যাচ্ছি বৃন্দাবনের রাধা গোবিন্দকে জাগানোর জন্য, আপনি আমাকে আদেশ দিন। গুরুদেবের কাছ থেকে আদেশ নিয়ে তারপরে পঞ্চতন্ত্রের এখানে পর্দাটা খোলা হবে, পরে পঞ্চতন্ত্রকে আসনে বসানো হবে। রাত্রিবেলা সব চিত্রপট শয়ন দিতে হয়। যাদের বড় বড় বিগ্রহ আছে তারা ওই বিগ্রহের বাঁশি এবং চূড়াকে শয়ন দেন, আর ওই বিগ্রহের প্রতিবিম্ব রূপে ছোট্ট একটা বিগ্রহ রাখেন প্রতিনিধি রূপে। সেই বিগ্রহকে স্নান, সিঙ্গার বা শয়ন আদি দিয়ে থাকেন। এই হয়েছে নিয়ম। তাই বলছেন বিধি অনুসারে ঠাকুর জাগাইবেন।
28 নম্বর নিয়ম, বিধি অনুসারে ভগবানের পূজা করবেন। দুই দিকে 2 পত্র, মধ্যে কোমল তুলসী, এইভাবে অষ্ট তুলসী দিবে শ্রদ্ধা করে। ভগবানের চরণে তুলসী পাতা দেওয়ার সময় এই ফাঁকগুলাকে লক্ষ্য করে দিতে হয়। চরণের 4টা ফাঁক আছে না, চরণের মধ্যে 5টা আঙ্গুল, 4টা ফাঁক, এক একটা ফাঁক চিন্তন করে করে ভগবানকে তুলসী পাতা অর্পণ করতে হয়। যেভাবে তুলসী পাতা গাছে ধরেছেন মঞ্জুরি সহ, 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এইভাবে অষ্ট মঞ্জুরি দিবে শ্রদ্ধা করে। তাহলে ভগবানের দক্ষিণ চরণে 4টা, বাম চরণে 4টা, 8টা। ফুল দিতে হয় চতুর্দিকে ঘুরিয়ে একেবারে, আর মালা দিতে হয় স্তরে স্তরে, চন্দন দিতে হয় কপালে। এই তো ভগবানের পূজার নিয়ম। তাই বলছেন বিধি অনুসারে পূজা করবেন। ভোগ লাগাইবার বিধির কথা গতকালকে আমরা আলোচনা করেছিলাম, কিভাবে ভোগ লাগাইতে হয়। ঠিক তেমনিভাবে আরতিরও বিধি আছে। আরতি যখন আপনি করবেন, 1 পা ভূমির মধ্যে রাখবেন আর 1 পা মাটি আসনের মধ্যে রাখবেন। 2 পা আসনে রাখতে নাই আর 2 পাও মাটিতে রাখতে নাই। 1 পা ভূমিতে থাকবে, 1 পা আসনে থাকবে। এমন জায়গায় দাঁড়িয়ে আরতি করবেন যাতে লোকে আপনার পিঠ না দেখে। লোকে যদি আপনার পিঠই দেখে তো ভগবানের মুখ দেখবে কেমন করে। এই জন্য একটু আর হয়ে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে আরতি করতে হয় যাতে লোকে আপনার কোমর, আপনার পিছন দিক, আপনার পিঠ না দেখে। আরতি করার সময় আমরা সবাই কেন দাঁড়িয়ে থাকি? ওই আরতি করার সময় যে প্রদীপটাকে তোলা হয়, প্রদীপটা তুলে কি করে, প্রথমে প্রদীপের শিখার দ্বারা ভগবানের মুখমণ্ডল দর্শন হয়। এই আরতি করার সময় ওই শিখার মধ্যে দিয়ে যদি আপনি ভগবানের মুখমণ্ডল দর্শন করতে পারেন, সমস্ত পাপ থেকে আপনার মাফ হয়ে গেল। এই জন্য দাঁড়িয়ে থাকা আরতিতে। তাহলে আরতি নিয়ম কি? প্রথমে প্রদীপটা তুললেন, ভগবানের মুখমণ্ডল তুললেন, ওখান থেকে ঘুরিয়ে নিলেন চরণে। চরণকে লক্ষ্য করে 4 বার ঘোরাতে হবে, নাভিকে লক্ষ্য করে 2 বার ঘোরাতে হবে, মুখমণ্ডল লক্ষ্য করে 1 বার ঘোরাতে হবে, আর সমস্ত শরীরকে লক্ষ্য করে 7 বার ঘোরাতে হবে। অর্থাৎ একজনকে 14 বার করে দেখাইতে হবে। আমরা গৌরীয় বৈষ্ণব যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে 14 বার, নিত্যানন্দ প্রভুকে 14 বার, অদ্বৈত প্রভুকে 14 বার, আর শ্রীকৃষ্ণকে 14 বার। বাকি যারা আছেন তাদেরকে এই ভগবত প্রসাদী হয়ে গেল প্রদীপটা, এটা 3 বার শুধু দেখানো হয় মুখমণ্ডল, এবং ভক্তদেরকে 1 বার মাত্র দেখানো হয়। বা ঘন্টার উপরে যে গরুর, তাকেও 1 বার দেখানো হয়, দেখিয়ে সেটা নিচে দেখানো হয়। এক একটা দ্রব্য অর্পণ করে হাত দিতে হয়, অথবা ভিজা কাপড়ের মধ্যে হাত দিতে। শঙ্খের ক্ষেত্রে আবার নিয়ম আলাদা। শঙ্খ হলো আপাদমস্তক 8 বার, আপাদমস্তক 8 বার করে দেখাতে হবে, দেখিয়ে 1 বার জল ফেলতে হবে। গৌরাঙ্গকে, নিত্যানন্দকে 8 বার দেখালেন আপাদমস্তক, 1 বার জল ফেললেন। অদ্বৈত প্রভুকে 8 বার দেখাচ্ছেন জল, শ্রীকৃষ্ণকে 8 বার দেখাচ্ছেন জল ফেলছেন, বাকিদেরকে 3 বার করে। এইভাবে আমাদেরকে নিয়ম আছে। তাই বলছেন বিধি অনুসারে পূজা করবেন, বিধি অনুসারে ভোগ লাগাইবেন, আর বিধি অনুসারে আরতি করবেন। আরতি করার সময় ওই ইট পাথর বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকবেন না, নৃত্য করবেন, গান করবেন, বাজনা বাজাইবেন, শঙ্করধ্বনি, ফুলধ্বনি, জয়ধ্বনি এগুলো করবেন, তবে আপনার মঙ্গল হইবে। এই তো 30 নম্বর নিয়ম। আর কি করলেন? হ্যাঁ, সর্বদা বিশুদ্ধ শুদ্ধ শ্বেত বস্ত্র পরিধান করবেন। আমাদের গৌরীয় বৈষ্ণবদের নীল বস্ত্র, লাল বস্ত্র, কালো বস্ত্র, হলুদ বস্ত্র এমন কোনো বিধান দিয়ে যান নাই। সর্বত্রই বলছেন শ্বেত বস্ত্র পরিধান করবেন। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সাদা উত্তরী এগুলি ধারণ করবেন, ভগবান সেবা পূজা করবেন। 31 নম্বর নিয়ম দিয়েছেন, কখনো নীল বস্ত্র বা লাল বস্ত্র ধারণ করবেন না, ভগবানের পূজা করতে যাবেন। 32 নম্বর নিয়ম হলো প্রতিদিন চরণামৃত সেবন করবেন, ভগবানের চরণামৃত পান করবেন। চরণামৃত পান করার সময় আমরা কি বলি? অকাল মৃত্যু হরণম, সর্বব্যাধি বিনাশনম,
বিষ্ণু পাদলোক পিত্ব তং শিরসী ধারণামৃত। তাহলে ভগবানের প্রসাদ চরণামৃত পান করার পরে মাথায় ধারণ করতেই হইবে। যদি পান করার পরে কেউ মনে করে যে আমার হাত উচিষ্ট হয়ে গেছে, উচিষ্ট হয়ে মাথায় দিব, না না, হাতটা ধুয়ে নিই। উচিষ্ট জ্ঞানে যদি কেউ হাত ধোয় তাহলে তার ব্রহ্মহত্যা পাপ হবে। হ্যাঁ, মাথায় হাত দেওয়ার পরে আপনি হাত ধুইবেন। এখন চরণামৃতটা পান করবেন কোথায়? আমাদের হাতের মধ্যে 7টা তীর্থ আছে। দেবতীর্থ, ঋষিতীর্থ, পিতৃতীর্থ, কায়তীর্থ, ব্রহ্মতীর্থ আদি অনেক নাম আছে, বুঝলেন? এই 7টা নাম আছে। 7টার মধ্যে ব্রহ্মতীর্থ হলো এই জায়গাটা, এই যে এটি হলো ব্রহ্মতীর্থ, এইখানে হলো পিতৃতীর্থ, এইখানে হলো কায়তীর্থ, এইখানে ঋষিতীর্থ, এইখানে প্রজাতীর্থ, আর এইখানে হলো দেবতীর্থ। এই জন্য আমরা আঙ্গুল ধরে যে জপ করি না, একটা তীর্থকে স্পর্শ করে করে যাওয়া হয়। হাতের মধ্যে 7 তীর্থ অবস্থান আছে। জ্যোতিষটা বলবেন হাতের মধ্যে নবগ্রহ আছে আপনার, ঠিক না? আছে, মিথ্যা নয়, কারণ জ্যোতিষ একটা শাস্ত্র আছে। ঠিক তেমনি ভাবে 7 তীর্থ আছে আমাদের হাতের মধ্যে। তাহলে আপনি পান করবেন ব্রহ্মতীর্থ। জল দিলেন আপনার এইখানে, এইভাবে করলে পরে হাতটা দেবে কত গর্ত হয়। চরণামৃত পান করার নিয়ম হলো এইভাবে করে হাত দিতে হয়, এইভাবে করে গর্ত হয়ে গেল। কারণ চরণামৃত যদি আপনার আঙুলের ফাঁক দিয়ে মাটিতে পড়ে যায়, এই জন্য অল্প পরিমাণে নিতে হয় চরণামৃত, যাতে হাত থেকে গড়িয়ে মাটিতে না পড়ে। পান করতে হবে আপনাকে ব্রহ্মতীর্থ। নিলেন এইখানে, পান করলেন ব্রহ্মতীর্থ। সুতরাং এই জায়গাটা মাথাতে স্পর্শ করলেও মাথা আপনার উচিষ্ট হচ্ছে না, অপবিত্র হচ্ছে না। এই জন্য আমাদেরকে বললেন 32 নম্বর নিয়মে যে চরণামৃত নিত্য পান করবে, আর 33 নম্বর নিয়ম বলেন চরণামৃত পান করার পরে হস্ত মস্তকে ধারণ করবেন। 34 নম্বর নিয়মে বললেন চরণামৃত পান করার পর উচিষ্ট এইরকম চিন্তা করিয়া কখনো হাত ধুইতে যাবেন না। হ্যাঁ, সেবা কার্য করতে গেলে তো হাত ধুইতে হয়, সেটা আলাদা। 35 নম্বর নিয়ম হলো নিত্য ভগবানের চরণের তুলসী পাতা সেবন করিবে। সকালবেলা যে ভগবানের চরণে আপনি তুলসী পাতা অর্পণ করলেন, রাত্রিবেলা সেই তুলসী পাতা নিয়ে আপনি সেবন করবেন। এটি হলো আমাদের নিয়ম। 35 নম্বর নিয়ম। 36 নম্বর নিয়মে বললেন যে বিধান অনুসারে তুলসী পাতা চয়ন করিবেন। বিধান অনুসারে বলতে রাত্রিবেলা তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ, দ্বাদশী দিবসে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। এই দুটো বিশেষ নিয়ম। আরেকটা বিশেষ নিয়ম হয়েছে, সেটা হলো সূর্যোদয়ের আগে তুলসী পাতা তোলা যাবে না, সূর্যোদয়ের পরে তুলসী পাতা দেওয়া। মধ্যে যে 12 ঘন্টা পাইলেন, এই 12 ঘন্টার মধ্যে আবার নিয়ম আছে। মধ্যাহ্নকালে তুলসী পাতা চয়ন নিষিদ্ধ। এখন যদি মনে করেন সূর্য উদয় 6টার সময় হচ্ছে, সূর্য উদয় যদি 6টার সময় হয়, তাহলে মধ্যাহ্নকাল 10টা 48 মিনিট হইতে 3টা 36 মিনিট পর্যন্ত এই দ্বাদশ দণ্ডকে মধ্যাহ্নকাল বলা হয়। ওই সময় তুলসী পাতা চয়ন করা যাবে না। অর্থাৎ 10টা 48-এর মধ্যে তুলসী পাতা তুলতে হবে, আর না হলে বিকালে 3টা 36 মিনিটের পরে গিয়ে তুলসী পাতা তুলতে হবে। এই 4টি নিয়ম হলো বিশেষ নিয়ম। তারপরে সামান্য নিয়ম আছে, সংক্রান্তিতে তুলসী পাতা তুলবে না, অমাবস্যা পূর্ণিমাতে তুলসী পাতা তুলবে না, বুঝেছেন? এইগুলো সামান্য নিয়ম। সেইগুলো যদি কেউ বিশেষ করে নাও মানে ততটা অপরাধ হবে না, কিন্তু এই বিশেষ নিয়ম যে 4টা, এটা মানতে হবে। তুলসী পাতা তোলার আগে আপনি গিয়ে 3টা তালি দিয়ে তুলসী পাতা দেবীকে বলবেন। তুলসী জন্মাদৃশ্য নামে একটা শ্লোকই আছে, সেই শ্লোক উচ্চারণ করে তুলসী পাতা তুললে অধিক ফল লাভ করা যাবে। সাধারণ মন্ত্রবিহীন তুলসী পাতা তুললে আপনি যে ফল লাভ করবেন তার থেকে 7 বেশি পূর্ণ ফল লাভ করা যায় মন্ত্র উচ্চারণ করে এই তুলসী পাতা চয়ন করলে পরে। এবার বললেন 37 নম্বর নিয়ম। 38
শিখাবন্ধন না করিয়া কোনো সংকল্প করতে নাই। এই জন্য বিজ্ঞান করে শিক্ষা রাখতে হবে। আর কোনো কর্ম করতে গেলে শিক্ষা বন্ধন করে তারপরেই কর্ম করতে হয়, তবে তার যথার্থ ফল লাভ করা যায়। 38 নম্বর নিয়ম বলেছে, প্রতিদিন তুলসী পূজন করবে, তুলসী পরিক্রমা করবে। সকাল বিকাল দুবেলা করতে ভালো, না হলে একবেলা তো করো, বুঝেছেন? তুলসীকে প্রতিদিন পরিক্রমা করবে। নিত্য ভাগবত গ্রন্থ, গীতা গ্রন্থে পূজা করবে। পারলে 1-2টা লাইন পড়ো, আরো ভালো। যদি পড়তে না পারো, চেষ্টা করবে প্রতিদিন সাধুমুখী হরিকথা শ্রবণ করা। সাধুমুখী হরিকথা শ্রবণকেও এই সাধু সঙ্গই বলা হয়ে থাকে। অসৎ গ্রন্থগুলা কখনো পড়বেন না। 41 নম্বর নিয়ম হলো, কমপক্ষে প্রতিদিন 3 বার ভগবানকে দর্শন করবে, প্রণাম করবে। 42 নম্বর নিয়ম হলো, ভগবানের বিশেষ বিশেষ উৎসবগুলায় অংশগ্রহণ করবে, যেমন রথযাত্রা, চন্দন যাত্রা, ঝুলন যাত্রা, দোল পূর্ণিমা, জন্মাষ্টমী। যদি নিজের বাড়িতে করার সুযোগ না থাকে, যেখানে করা হচ্ছে সেখানে অংশগ্রহণ করো। দেহের দ্বারা, বাক্যের দ্বারা, অর্থের দ্বারা করো। পারলাম না 100 টাকা দক্ষিণা দিয়ে দিলাম, অথবা আমি একটু মালা নিয়ে গেলাম, আমি একটু ফল কিনে নিয়ে গেলাম, দিলাম। অর্থ নেই, আমি দেহের দ্বারা সাহায্য করবো, সহযোগিতা করবো। ঝাড়ু দেওয়া, পোছা, বাসন মাজা, যেভাবে করবে সেভাবেই লাভ। 43 নম্বর নিয়ম, বিষ্ণুর অনিবেদিত কোনো দ্রব্য গ্রহণ করবেন। দীক্ষা গ্রহণ করার পর যাহা যাহা ভগবানকে নিবেদন করা হয় তাহাই গ্রহণ করবেন। 44 নম্বর নিয়ম হয়েছে যে সর্বদা সৎপথে থাকিয়া অর্থ উপার্জন করবেন এবং সৎপথে অর্থ ব্যয় করবেন। 45 নম্বর নিয়ম হলো, প্রতিদিন ভক্তি সহকারে শ্রী বিগ্রহের সম্মুখে নৃত্য, গীত এবং কীর্তন করবেন। 46 নম্বর নিয়ম হলো, শ্রী হরির সম্মুখে শঙ্খধ্বনি, উলধ্বনি, জয়ধ্বনি করিবেন। 47 নম্বর নিয়ম, প্রতিদিন নিত্য অন্নভোগ ভগবানকে নিবেদন করিবেন, বা আপনি যাহা খাইবেন তাহা ভগবানকে নিবেদন করিয়াই খাইবেন। কেউ কেউ বলে রাত্রিবেলা ভগবানের অন্নভোগ হয় না। আর আমি যদি রাত্রিবেলা অন্ন খাই তো অন্নভোগই দিব, আমি যদি রুটি খাই তো রুটি ভোগ দিব, আমি যদি লুচি খাই তো লুচি ভোগ দিব, আমি যদি এবার চিরা খাই তো চিরা ভোগ দিব। এটাই হলো মহাযজ্ঞ। তুমি যাহা খাইবে তাহাই তো ভগবানকে ভোগ দিয়ে। অতএব ভোগের রাত্রিবেলাও কেউ অন্নভোগ দিতে পারেন। চিরাটাও তো অন্যের মধ্যে পড়ে, রুটিটাও তো অন্যের মধ্যে পড়ে, এমন কোনো কথা নয়। শুধু যে ভাত রান্নলে অন্ন এমন নয়। 47 নম্বর নিত্যভোগ হয়ে গেল। 48 নম্বর নিয়ম হলো, শাস্ত্রবিধি অনুসারে যাহা যাহা ভগবানকে নিবেদন করার বিধি আছে তাই দিবেন। তাই বলে কেউ যদি মনে করে আমি মাছ খাই বলে মাছই ভগবানকে দিয়ে খাবো, তা হয় না। মাছের মধ্যে কেউ তুলসী পাতা দিয়ে নিবেদন করতে পারে না। কিন্তু কিছু কিছু উপসম্প্রদায় আছে, আমরা শুনতে পাই। সহজিয়া নামে নাকি একটা দল আছে, তারা নাকি গুরুদেব আসলেই বড় বড় মাছ নিয়ে আসে, এনে রান্না করে, মাছের মধ্যে নাকি তুলসী পাতা দিয়ে গ্রহণ করে। কিন্তু এইরকম কোনো বিধান তো শাস্ত্রে নাই। যদি কোনো গুরুদেব এটা করে থাকেন, এটা ওনার নিজের মন করা হতে পারে। শাস্ত্রে তো এমন বিধান দিয়ে যান নাই যে মাছ মাংসের মধ্যে তুলসী পাতা দিয়ে নিবেদন করে খাবে। এই বিধানটা কোথায় নেই। অতএব এটা সুসিদ্ধান্ত নয়, এটা অপসিদ্ধান্ত বা কুসিদ্ধান্ত বলেই মান্য করতে হবে। তাই সেটাকে পরিত্যাগ, কারণ আনুকূল্য সংকল্প, প্রতিকূল্য বিবর্জনম। যেটা প্রতিকূল সেটাকে আমাদেরকে বর্জন করাটাই হলো মেন। ঠিক তেমনিভাবে মদ্য, মাংস এগুলাতে কখনো তুলসী পাতা নিবেদন করা যায় না। এই জন্য এগুলো নিষেধ। এমনকি মুসুরি ডাল থেকেও নিষেধ করা আছে। ডালটা ওর মধ্যে বসে যায়, ভগবানের সময় কখনো লাগে না, নিষেধ আছে। এইভাবে অনেক কিছু আছে নিষেধ। তারপরে বলছেন, দেখো ভগবানের প্রসাদ হলেও দুধের মধ্যে কিন্তু লবণ দিয়ে খাবেন না। দীক্ষা গ্রহণের পর দুধের সঙ্গে লবণ দিয়ে খেতে নেই, এটি গোমাংস তুল্য পবিত্র হয়ে যায়, এই জন্য নিষেধ। 54 নম্বর,
নিয়ম আছে। অনেকে পায়াসের মধ্যে চিনি লবণ দিয়ে দেয়, মিষ্টান্ন। পরমান্ন রান্না করতেছে দুধের, ওর মধ্যে লবণ দিয়ে দেয়, ওই টেস্ট বাড়ে। চিনি তো দিচ্ছে, কাজু কিশমিশ সবই দিচ্ছে, এর মধ্যে লবণও আবার দিয়ে দেয়, কিন্তু এটা নিয়ম। আচ্ছা, 54 নম্বর নিয়ম বলছে উচিষ্ট পাত্রেতে ঘৃত পূজন করবেন না। যদি ঘি নিতে হয় আপনি আগেই পাতে ঘি নিয়ে নেবেন। প্রসাদ পেতে পেতে আমাকে একটু ঘি দাও তো, ওটা করতে নেই, নিষেধ আছে। উচিষ্ট পাত্রে ঘৃত পূজন করবে না। কাঁসার পাত্রে কখনো নারকেলের জল খাবে না। তামার পাত্রে কখনো মধু খাবে না। রাত্রিবেলা কখনো দধি পূজন করবে না। লোহার পাত্রে অন্ন রান্না করে পূজন করিবে না। পুরা ভাত বা দগ্ধ ভাত সেটা ভোজন করিবে না। লাল শাক, কলমি শাক, পুঁই শাক এগুলো ভোজন করবেন না। গুল লাউ ভোজন করবেন না। কাটা বেগুন, গাজর, চিচিঙ্গা, বিট এগুলি খেতে যাবেন না। পেঁয়াজ, রসুন এগুলো আমাদের ভোজন নিষিদ্ধ। বিষ্ণু মন্ত্রে দীক্ষিত গ্রহণ করার পর অবৈষ্ণবের হাতের রন্ধন ভোজন করা নিষিদ্ধ আছে। যদি বৈষ্ণব ভোজন রান্না করে তাহলে তার হাতে সেবা গ্রহণ করা যাবে, অবৈষ্ণবের হাতে সেবা গ্রহণ করা যাবে না। 61 নম্বর হয়ে গেল। 62 নম্বরে বলছেন অবৈষ্ণব দেবদেবীদের নির্মাল্য গ্রহণ করা যাবে না। যেমন কালীর প্রসাদী মালা গলায় ধারণ করে নিলেন, হবে না। বা তার নিবেদিত প্রসাদ খাওয়া যাবে না বললেন। আচ্ছা, 63 নম্বরে বললেন বিষ্ণু সম্বন্ধীয় রহিত যত ব্রত আছে তাহাই করবেন, অন্য ব্রত করার প্রয়োজন হবে না। 65 নম্বরে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রতই আপনি পালন করবেন। ছোট বড় ভেদ বিচার করবেন না, ভেদ জ্ঞান করবেন না। 66 নম্বর নিয়ম ব্রতের দিবসে কোনো অবস্থায় পঞ্চরবিশস্য গ্রহণ করিবেন না। 67 নম্বর নিয়ম সমর্থ থাকলে নির্জলা থাকিবেন অথবা একবার মাত্র ফলাহার করিবেন। এতে অসুবিধা হলে আলু, কাঁচকলা, পেঁপে, সম্পূর্ণবন, গোলমরিচ প্রভৃতি দ্বারা আপনি সবজি বানিয়ে তরকারি বানিয়েও পেতে পারেন। দুধ, ছানা, পনির আপনি গ্রহণ করতে পারবেন। 65 নম্বর নিয়ম দশমী, একাদশী, দ্বাদশী এই 3 দিন বিধান অনুসারে ইন্দ্রিয়কে সংযম রাখিবেন। অর্থাৎ স্ত্রী সহবাস আদি এই 3 দিনের জন্য বর্জনীয়। দশমী, একাদশী, দ্বাদশী এই 3 দিনেই পালন করিতে হয়। শস্যের তেল গায়ে মাখা নিষিদ্ধ, দিবানিদ্রা নিষিদ্ধ, ব্যায়াম নিষিদ্ধ, দন্তধাবন অনেক কিছু বিধানের কথা বলেছেন। যথাবিধি অনুসারে অষ্টমহাদ্বাদশী পালন করবেন। একাদশী বলতে অষ্টমহাদ্বাদশী বড়, এই জন্য অনেক সময় আমরা শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করেও মহাদ্বাদশী ব্রত পালন করিয়া থাকি। 70 নম্বরে বললেন যে বিধান অনুসারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী এই ব্রতগুলো অবশ্যই পালন করিবেন। 71 নম্বর নিয়মে বলছেন যে দ্বাদশীতে কখনো তুলসী পাতা চয়ন করবেন না, আর কার্তিক মাসে কখনো আমলকি গাছের পাতা ছিঁড়বেন না। 1 মাস ব্যাপী নিষিদ্ধ। কার্তিক মাসের 1 মাস আমলকি গাছের পাতা কখনো ছেদন করবেন না। 72 নম্বর নিয়ম হয়েছে দ্বাদশীতে সূর্যোদয়ের পূর্বে বিগ্রহকে স্নান করাইবে। দ্বাদশীতে দিনের বেলা শ্রী বিগ্রহ স্নান করানো নিষিদ্ধ আছে। 73 নম্বর নিয়ম হলো ব্রতের দিবসে ব্যায়াম দ্রুতক্রিয়া পরিত্যাগ করবেন। 74 নম্বর নিয়ম ব্রতের দিবসে ক্ষৌরকার্য আদি করিবেন না, খার বস্তু ধারণ করিবেন না ইত্যাদি। 75 নম্বর নিয়ম হলো যে শুধু কাষ্ঠের মধ্যে ঠাকুরকে বসাইয়া পূজা করবেন না। এই জন্য রুমাল, তোয়ালি, টায়ার বা কাপড় দিয়ে তারপর ঠাকুর বসাইতে হয়, শুধু কাঠের মধ্যে বসিয়ে ঠাকুর পুজো করতে নাই। 76 নম্বর নিয়ম হলো পূজাকালে অসৎ কথা আলোচনা করবেন না, তাম্বুল ভোজন করে কখনো পূজা করতে যাবেন না।
অনেকের পান তাম্বুলের খুব নেশা আছে, ঘুমের থেকে উঠেই এক গাল দিয়ে দেন মুখের মধ্যে তাম্বুল চিবানো চলতেছে, এদিকে ফুলও তোলা হচ্ছে, তুলসী তোলা হচ্ছে, চন্দন ঘষা হচ্ছে, জলও আনা হচ্ছে, পুজোও করা হচ্ছে। বা অনেকে পান তাম্বুল মুখে দিয়ে দিয়েও ঠাকুরের রান্না করতেছেন, ভোগের রান্না হচ্ছে। এটা নিয়ম নয়, এটা থেকে যতটুকু দূরে থাকা যায় ততটাই ভালো। এটাই আমাদের শাস্ত্রের বিধান বলেছেন। তাই বলছেন এইগুলো করতে যাবেন না, এতে কিন্তু আমাদের অপরাধ হয়। আমাদের সেবা অপরাধ তো 32 প্রকার, নাম অপরাধ 10 প্রকার, নাম অপরাধ 10 প্রকার, আর বৈষ্ণব অপরাধ 6 প্রকার। তো এতগুলো ছিদ্র যদি কোনো কলসের মধ্যে থাকে, তো যতই জল দেন না কেন কলস তার কখনো পূর্ণ হবে না। তো আমাদের তো এই অপরাধ ছিদ্রগুলা দেহর দিকে বন্ধ করতে হবে। 17 নম্বর নিয়ম দিলেন যে ঘরের ভিতরে চালের নিচে যদি কবরী ফুল ফুটে, তাহলে সেই ফুল দিয়ে ভগবতের পূজা করা নিষিদ্ধ আছে। বা আকন্দ ফুল কখনো ভগবান বিষ্ণুকে অর্পণ করবেন না। 78 নম্বর নিয়ম হয়েছে বাসি জলে এবং বাসি ফুলে ভগবানের পূজা করতে নাই। কিন্তু গঙ্গা জল কখনো বাসি হয় না, তুলসী পত্র কখনো বাসি হয় না, বেলপাতা কখনো বাসি হয় না, কুশ কখনো বাসি হয় না, কাশিয়া কখনো বাসি হয় না, বুঝেছেন? আর পদ্ম ফুলও কখনো বাসি মানা হয় না। সুতরাং এইগুলি দিয়ে সবসময়ই পূজা করা যায়। 79 নম্বর নিয়ম হলো এক হস্তে কখনো প্রণাম করবেন না। হয়তো পঞ্চাঙ্গে প্রণাম করেন অথবা সাষ্টাঙ্গে প্রণাম করেন। সাষ্টাঙ্গে প্রণাম করলে কোমরের উপরে সমস্ত বস্ত্র খুলে রেখে প্রণাম করতে হবে। 80 নম্বর নিয়ম হলো অসুস্থ অবস্থাতে বিগ্রহ সেবা করিবে না। অসুস্থ সমাপ্ত হওয়ার পরেই বিগ্রহ সেবা করিবে। 81 নম্বর নিয়ম হয়ে গেল। 82 নম্বর নিয়ম বললেন কখনো বিষ্ণু মন্দিরে একবার প্রদক্ষিণ করিবে না। সর্বনিম্ন 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করাটা উত্তম। 83 নম্বর নিয়ম হয়েছে গৌণ উপচারে কখনো ভগবত পূজা করবে না। 85 নম্বর নিয়ম মারণ, উচ্চাটন, বশীকরণ এই সমস্ত যজ্ঞ বা এই সমস্ত মন্ত্র কখনো শিখতে যাবেন না। 86 নম্বর নিয়ম বললেন জাগতিক সুখে বশীভূত হইবে না। কেউ মারা গিয়েছে, কাঁদতে কাঁদতে একেবারে পাগল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, এইগুলা করবেন না। জাগতিক সুখ। আচ্ছা, 87 নম্বর নিয়ম বৈষ্ণব বিধান অনুসারে মাতা পিতার শ্রাদ্ধ কার্যাদি করিবেন, মাতৃবিধি অনুসারে করতে যাবেন না। 88 নম্বর নিয়ম হলো অবৈষ্ণবের নিত্য এবং নিমিত্ত শ্রাদ্ধ কখনো গ্রহণ করতে যাবেন না। অবৈষ্ণবের শ্রাদ্ধে এই যে কেউ 12 দিনে কেউ 15 দিনে খেতে যায়, শ্রাদ্ধ খেতে যায়, ওটা নিষেধ আছে। প্রসাদবতী সদাচারী বৈষ্ণবরা কেউ মারা গেলে পরে 45 দিন পরে গিয়ে তার বাড়িতে অন্ন গ্রহণ করবেন, ভোজন করবেন। ওই 11 দিনে, 12 দিনে, 13 দিনে, 15 দিনে শ্রাদ্ধ বা বছরে খেতে যাবেন না। অবৈষ্ণব পুরোহিত দিয়েও আমাদের মাতা পিতার বৈষ্ণব শ্রাদ্ধ করানো নিষিদ্ধ আছে। এতে এদের মঙ্গল হয় না পিতৃপুরুষের। এই জন্য চেষ্টা করবেন বৈষ্ণব ব্রাহ্মণ দিয়েই, আমরা বৈষ্ণব পুরোহিত দিয়েই তাদের শ্রাদ্ধ কার্যাদি করা। বিদ্য শ্রদ্ধাদি আদ্যাদি তুলসী পাতা ব্যতীত কখনো শ্রাদ্ধ কার্য করবেন না। পিণ্ডিদান দিবেন না। পিণ্ডিদান, তর্পণ তুলসী পাতা সংযুক্ত হতে হবে। এই তো 90টা নিয়ম আমাদের চলে গেল। 51 নম্বর নিয়মে আমাদেরকে বললেন যে শ্রী হরিকে নিবেদন করিয়া সেই অন্ন দিয়ে মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধে পিণ্ডিদান করিবেন। 92 নম্বর নিয়ম বিষ্ণুর পাদুক দিয়ে আমাদের মাতা পিতা তর্পণ করিবেন। 93 নম্বর নিয়ম অসময়ে দেবতা দর্শন করিবেন না। অসময় মানে অকালে। অকালে দেবতা দর্শন করবেন না বলতে ভগবানের যখন শয়নকাল, ভগবানের যখন ভোজন কাল, সেই সময়ে ঠাকুর দর্শন করা নিষিদ্ধ আছে। তো এই জন্য 94 নম্বর নিয়ম বলেছেন লোহার ধূপটিতে ধূপ দেখাবেন না। এই জন্য পিতলের অথবা মাটির ধূপটিতে আপনি ভগবানকে ধূপ দেখাবেন, কিন্তু লোহারটার মধ্যে দেখানো নিষিদ্ধ আছে।
95 নম্বর নিয়ম হলো সেই বিগ্রহের অঙ্গে সহস্তে আপনি চন্দন, তুলসী মালা, ফুল ইত্যাদি অর্পণ করবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি বিগ্রহ ওইখানে আছে, চিত্রপট সেখানে আছে, আর এইখানে একটা প্লেট দিয়ে প্লেটের মধ্যে এত সচন্দনম গোবিন্দায় নমঃ, এত পুষ্পম গোবিন্দায় নমঃ, বিগ্রহকে ঠাকুরকে স্পর্শই করে না। ঠাকুরের উপরে যে কত ধুলা ময়লা পড়ে আছে তারও শেষ নেই। মানে প্রতিদিন ঠাকুরকে স্নানও করায় না, মুছায় না, কোনো কিছুই না, ওই একটা প্লেট রাখলো, প্লেটের মধ্যে পূজা করে করে বাস রেখে দিলেন। কিন্তু এরকম নিয়ম নেই, এই জন্য এখানে নিষেধ করে দিয়েছেন, বলে ওভাবে করতে যাবেন না, প্রতিদিন সহজতেই অর্পণ করিবেন। 96 নিয়ম হলো যদি শালগ্রাম শিলা অথবা গোবর্ধন শিলা থাকে তাহলে কত উত্তম, প্রতিদিন তাকে স্নান করাইতে হইবে। অন্যান্য বিগ্রহকে ভিজা কাপড় দিয়ে মোছালে হয়, কিন্তু গিরিধারী শিলা, গোবর্ধন শিলা বা ধাতুময়ী শিলা যারা, এদেরকে প্রতিদিন স্নান করাইতে হয়। আমাদের কিছু কিছু লোক আছে ওই প্রত্যেক একাদশীতে স্নান করা, ঠাকুরের বস্ত্র পরিবর্তন করেন, বাকি 15 দিন ঠাকুর একই বস্ত্রে থাকেন। আরে আপনি প্রতিদিন 2বার বস্ত্র পরিবর্তন করছেন, আপনি স্নান করে যখন বস্ত্র পরিধান করেন ভগবানকে সেভাবে করাতে হয়। আমাদের এক এক দিন এক এক রকম বস্ত্র পরাইতে হয়, বুঝেছেন? নিয়ম আছে। মনে করেন রবিবারে লাল বস্ত্র পরাইতে হয়, সোমবারে সাদা বস্ত্র পরাইতে হয়, মঙ্গলবারে গোলাপি বস্ত্র পরাইতে হয়, বুধবারে সবুজ রঙের বস্ত্র পরাইতে হয়, বৃহস্পতিবারে হলুদ রঙের বস্ত্র পরাইতে হয়, শুক্রবারে ঘিত বা বিচিত্র কালারের বস্ত্র পরাইতে হয়, শনিবারে নীল রঙের বস্ত্র পরাইতে হয়। এইটা 7 দিন। 7 দিনে 7 রকম রঙের ড্রেস ভগবানকে পরিধান করাইতে হয়। অমাবস্যা দিবস যদি আসে তাহলে নীল বস্ত্র পরাইবেন, যদি পূর্ণিমা আসে আপনি সাদা বস্ত্র পরাইবেন, যদি একাদশী হয় তাহলে লাল বস্ত্র পরাইবেন। এই তিথি 3টার জন্য বিশেষ নিয়ম। এছাড়া আপনি সেই বার অনুসারে বস্ত্র পরিধান করাইবেন। 97 নম্বর নিয়ম হলো বিগ্রহকে দর্শন মাত্রই আপনি দণ্ডবোধ প্রণাম করিবেন, কিন্তু গর্ভগৃহেতে কখনো প্রণাম করিবেন না, মন্ত্র জপ করিবেন না, ওম বিজ্ঞাদি করিতে নাই, এটা নিষেধ দেওয়া আছে। 98 নম্বর নিয়ম হলো সর্বদা স্বজাতীয় বৈষ্ণবের সঙ্গ করবেন। 99 নম্বর নিয়ম হলো বৈষ্ণবের নিকট হইতে নম্রভাবে ভগবত বিষয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করিবেন। 100 নম্বর নিয়ম। 101 নম্বর নিয়ম দিলেন যে প্রত্যেক ঋতু অনুসারে ঋতুর যে ফল, ঋতুর যে ফুল, সেইগুলোই আপনি ভগবানকে অর্পণ করিবেন। 102 নম্বর নিয়ম উভয় সন্ধ্যাকালে কখনো ভোজন করিবেন না বা স্ত্রীধর্ম মিথুনাদি করিবেন না। 103 নম্বর নিয়ম অভক্ত বা ভজন বিমুখ জনের সঙ্গে মিত্রতাও স্থাপন করিবেন না। 104 নম্বর নিয়ম অঙ্গন্যাস, পরন্যাস, ভূতশুদ্ধি আদি নিয়ম বিধান অনুসারে আপনি করেন। ইতি দীক্ষা বিধানম जो मंत्र लभते गुरु स भगवान चिरंजीवी पितृपिताश्च जायते। বললেন যে এই 4টা নিয়ম পালন করে যিনি ভজন করতে পারবেন তিনি অনায়াসেই ভগবত পদপদ্ম লাভ করতে পারবেন, ভগবত ধামে গমন করতে পারবেন। তারপরে আসলো আমাদের অষ্টকালীন লীলার কথা। অষ্টকালীন লীলা সাধারণত উচ্চ মার্গের ভজন, সবার দ্বারা সম্ভব হয় না। আমাদের অষ্টপ্রহর, অষ্টজাম, অষ্টকালীন লীলা বিভিন্ন স্থানে কীর্তন হয়ে থাকে অষ্টকালীন লীলা অনুসারে। সেই লীলা, প্রথম লীলার নাম হলো নিশান্ত লীলা। এই লীলাটা 6 দণ্ডের দ্বারা হয়ে থাকে। 1 দণ্ড সমান হলো 24 মিনিট, 6 দণ্ড মানে 2 ঘন্টা 24 মিনিট। অর্থাৎ নিশান্ত লীলাটা আমাদের আরম্ভ হয় অনুমানে রাত্রে 3টা 36 মিনিট থেকে সকাল 6টা পর্যন্ত। এখন সূর্যোদয় যদি 6টার সময় হয়, একটা ধারণা আমরা ধরে নিলাম, সূর্যোদয় যদি 6টার সময় হয় তাহলে নিশান্ত লীলা আরম্ভ হয়ে গেল 3টা 36 মিনিট হইতে সকাল 6টা পর্যন্ত। অতএব সকাল 6টার আগেই আপনাকে মঙ্গলারতি করতে হবে। যদি 5টার সময় সূর্যোদয় হয় তাহলে 2টা 34 মিনিট থেকেই আপনার আরম্ভ হয়ে গেল। এইভাবে
নিশান্ত লীলা গেল, তারপরে প্রাতলীলা, তারপরে পূর্বাহ্ন লীলা, তারপর মধ্যাহ্ন লীলা, তারপর অপরাহ্ন লীলা, তারপরে সায়ং লীলা, তারপরে পাদুষ লীলা, তারপরে নক্তলীলা। এই তো 8টি লীলা। তো 8টি লীলার মধ্যে 2টি আমরা দেখতে পাই সময় বেশি 12 দণ্ড করে থাকে, আর বাকি অন্যগুলো 6 দণ্ড করে থাকে। তো এইভাবে যদি 104টা নিয়মকে রক্ষা করে কেউ ভজন করতে অগ্রসর হতে পারে, তাহলে এই এক জীবনে, এই এক জন্মেই তিনি ভগবান পদকল্প লাভ করে ভগবত ধামে যেতে পারবেন। আর এর জন্যই আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ এবং বৈষ্ণব অপরাধ, এই অপরাধগুলো থেকে মুক্ত হয়ে পরিবর্তন করে যান, এতেই আপনাদের মঙ্গল হয়ে যাবে। তাহলে আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিলাম। জগৎপরম পদবষ্টম মাত্রাহীন শ্রেয়কবে তৎসর্বতমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর অবস্থান ভবন্তু সুখিনা সর্বশান্তিনাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখবাদ ভবেৎ।